চলুন সবার ফার্স্ট আমরা যাই প্রীতম ঘোষ, বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার বলছিলাম যে হচ্ছে নিফটি ফিফটিতে হচ্ছে একটা ট্রেড নিয়েছিলাম আগের দিন। কোথায়, কোন জায়গায়? স্যার প্রিভিয়াস ডে হাইলোটা একটু মার্ক করবো না, গ্যাপ ডাউনের সেট আপে ওই সেট আপটাতে দিয়েছিলাম। হ্যাঁ, এই 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 এইটা দেখি। না না স্যার, মানে হচ্ছে 15 মিনিটে আপনি বলেছিলেন না ক্যান্ডেলের হাইলোটা মার্ক করতে। হ্যাঁ তো ফার্স্ট 15 মানে হচ্ছে এটা আমি যেটা নিলাম এটা প্রিভিয়াস ডে হাইলো, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। 15 মিনিটে ক্যান্ডেলটা মার্ক করুন। 15 মিনিটের ক্যান্ডেলে মার্ক করছি, চলো এটা। হ্যাঁ স্যার, আচ্ছা এখানে এটা। হুম, এবার তো স্যার ওই যে আহ, একদম হাই এর যে লাইনটা আছে 15 মিনিটের, সেখানে একটা 5 মিনিটের হচ্ছে স্ট্রাকচার ছিল। 5 মিনিটের একটা স্ট্রাকচার। হ্যাঁ স্যার, এই যে উপরে। এটা উপরে, হ্যাঁ এই না জায়গায়। না স্যার, নিচে নিচের স্ট্রাকচারটা নিচে, মানে সাপোর্ট এরিয়া স্ট্রাকচার। হ্যাঁ এটা না, তারও তারও উপরেরটা। এইটা, মানে এই 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 দিকে সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো এখানে আমি হচ্ছে প্রথমেরটা তো এসবিসি ছিল না, সেকেন্ডের হুম, ক্যান্ডেলটা এসবিসি ছিল। এই ক্যান্ডেলে একটা ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ। এখানে স্যার টার্গেট দিয়েছিল, কিন্তু স্যার এটা কি ঠিক ছিল? এসবিসিটার একটু ভালো হতে হতো। এটা ঠিক, এটা প্রপার এসবিসি হয়নি, দেখতে পাচ্ছ। এরম ধরনের হলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার, এই যে এটা হ্যাঁ হ্যাঁ সেকেন্ডেরটা। হ্যাঁ 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 এই হ্যাঁ এই ধরনের এসবিসি হতে হতো। এটা যেটা হয়েছে, এটা হ্যাঁ ফার্স্ট স্যার। টাইম হিট করেছে, কিন্তু ফার্স্ট টাইম যেতে পারেনি, সেকেন্ড টাইম গেছে। হ্যাঁ ঠিক স্যার, আছে। আমি সেকেন্ড টাইমটাতেই নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইম ওটাই বললাম যে কখনো কখনো হয় কি, ফার্স্ট টাইম যায় না, সেকেন্ড টাইম হ্যাঁ যায়। তো এটাও সেই একই আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা করেছে। ফার্স্ট টাইমও ও স্ট্রাকচার ব্রেক করতে গেছিলো, পারেনি, হ্যাঁ, স্টপ লস। সাকসেস হয়নি, হ্যাঁ সাকসেস হয়নি, কিন্তু সেকেন্ড টাইম আবার গেছে। কিন্তু এটা ক্যান্ডেলে যদি এইটা এই এই ধরনের একটা ক্যান্ডেল হতো খুব ভালো হতো। দিয়েছে, হ্যাঁ রিওয়ার্ড স্যার, দিয়েছে নিজের মতো করে। আপনাকে ঠিক আছে। আগেও আমি একটা কোশ্চেন করেছিলাম না, যে হচ্ছে যে সামনাসামনি হলেও চলবে কি চলবে না। হুম। তো সেই হিসাবেই মানে আমি এটা ধরছিলাম, মানে হ্যাঁ এটা সামনাসামনি একটু ছিল তো। অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলের ভলিউমটা একটু দেখা উচিত। ভলিউম, ক্যান্ডেলের বলে। হ্যাঁ, আর ক্যান্ডেলটা একটু দেখা উচিত। রিস্ক কম রেখে ট্রেড করবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। আর বলছিলাম যে স্যার হচ্ছে এই যে যেটা হচ্ছে মানে এখানে হচ্ছে ডাইরেক্ট যদি একটা কোনো এসবিসি, একটা বলছিলেন না যে অ্যাগ্রেসিভ নেওয়ার জন্য ডাইরেক্ট যদি কোনো একটা এসবিসি হয়, ওখানে নাকি ট্রেড নেওয়াটা ঠিক ছিল থাকবে? ডাইরেক্ট এসবিসি বলতে কোথায়? বলতে হচ্ছে বা ধরুন গ্যাপ ডাউন খোলার পর 15 মিনিটের হাই লোটা আমি মার্ক করলাম। হ্যাঁ, তারপরে ধরুন হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এসবিসি দিয়ে ব্রেক করলো হাইটা। 15 মিনিটে মানে এই এই দুটো ছিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ধরুন ডাইরেক্ট এসবিসি দিয়ে ব্রেক করলো, সেটা কি ধরাটা ঠিক হবে, না বেস ফরমেশন হওয়ার পর না ধরাটা ঠিক ব্যাপারটা হবে? হচ্ছে বেস ফরমেশনের যে কোনো সেট আপই সেকেন্ড হাফে হয়। ওই জন্য আমি দেখো দুদিনই যে সেট আপগুলো দিয়েছিলাম সেকেন্ড হাফে, মানে যে পিকচারগুলো আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম আর কি, সব হ্যাঁ সেকেন্ড হাফে হয়। কারণ হচ্ছে বেস ফরমেশনের জন্য তোমাকে টাইম দিতে হবে না, ওকে স্পেন্ড করবে টাইম। তারপর তো বেস ফরমেশনের সেট আপগুলোর অ্যাকিউরেসিটা একটু বেশি হয় নর্মাল যেগুলো ডাইরেক্ট যে ব্রেকআউট হচ্ছে তার থেকে, ঠিক আছে। কারণ বেস ঠিক। ফরমেশন হয়ে যাওয়া মানে লিকুইডিটি তৈরি হচ্ছে ওই জায়গায়, কন্টিনিউ হ্যাঁ মার্কেট স্যার। টাইম স্পেন্ড করছে, তো তারপর থেকে মুভটা যেটা আসে সেটা ভালো আসে। ওই জন্য বেস ফরমেশন সেট আপের যে মুভমেন্টটা সেটা একটু ভালো হয় অন্যদের আর তুলনায়। ব্যাংক নিফটিতে চান স্যার? হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা তো সেম ভাবে 15 মিনিটে হাই লোটা মার্ক করুন। এটা এটা হবে আর এটা এটা হবে। হুম। হ্যাঁ স্যার, এই যে এই যে এখানে একটা লাস্টে লাস্টে একদম হচ্ছে, এটা হচ্ছে 3টা 10-এর ক্যান্ডেলটা। হ্যাঁ, এই ক্যান্ডেলটাতে তো, এই ক্যান্ডেলটাতে মানে ঠিক থাকবে এটাতে, কিন্তু এটা না না, অনেকটা পরে। এর জন্য তিনটের আমি পর আর কি। এরকম কোনো ট্রেড নেওয়া উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, না নিই নি, আমি মানে জাস্ট জিজ্ঞাসা করলাম, এটা যদি আগে হতো তাহলে ঠিক ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা দেড়টা একটা দেড়টা দুটোর সময় হয়তো ঠিক ছিল, এটা এটা ট্রেড নেওয়া ঠিক না। হ্যাঁ, ঠিক মানে আছে। সেটাই জিজ্ঞাসা করলাম এবার এখান থেকে তুমি ঠিক। এখন আর এই 15 মিনিটে দেখতে যাবে না এতক্ষণ হয়ে যাওয়ার পর।
তখন স্ট্রাকচার বা 15 মিনিটের বেস ফরমেশন আমি ইজিলি পেয়ে যাচ্ছি না, এখানে 15 মিনিটেরও স্ট্রাকচার আছে। হ্যাঁ স্যার। এটা 50 মিনিটের স্ট্রাকচার এখানে আছে, আবার এখানেও আছে। ঠিক আছে, যদি নিয়ার থাকে তাহলে এটাই ধরা উচিত ন্যাচারালি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রপার ব্রেকআউট, কারণ এইখান থেকে এটা স্পেস কম হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখানেও আচ্ছা, স্ট্রাকচার এখানে- আছে, এখানেও স্ট্রাকচার আছে, তাহলে এটা যদি ব্রেক করে এখানে অব্দি ওর জায়গা আছে, এতটা কভার করেছে, তো স্পেস কম থাকে অনেক সময়। এবার এইটা থেকেও যদি ঢোকে সেটা অ্যাগ্রেসিভ হয়ে যায় খুবই, কারণ স্পেস যেহেতু কম আছে। অনেক সময় কী করতে পারে, এখান থেকে আবারও নিচের দিকে চলে আসতে পারে। আচ্ছা স্যার। তো পরে আর গ্যাপ সেট আপে দেখার কিছু দরকার নেই, কারণ অলরেডি তুমি ওখানে স্ট্রাকচার সব কিছু পেয়ে যাচ্ছ না। গ্যাপ মানে কি, জাস্ট ফার্স্ট হাফের সেট আপ ওটা, ঠিক আছে? মানে গ্যাপ হয়েছে ফার্স্ট হাফে যদি কোনো কিছু দিয়ে দিল 10টার মধ্যে সেটা, তারপরে বেস ফরমেশন বা স্ট্রাকচার তৈরি হয়ে যাওয়ার পর আর লাগে না, আর প্রয়োজন পড়ে না, তখন ওইগুলো দেখলেই হবে। ঠিক আছে, স্যার আমি ভাবলাম কি স্যার, যদি হচ্ছে আমি যদি এই দুটোকে যদি প্রিভিয়াস ডে হাই লো হিসাবে যদি মেনে যদি ট্রেড করি, প্রিভিয়াস ডে হাই লো বলতে? মানে ধরুন যে হচ্ছে প্রিভিয়াস ডে হাই লো তো আলাদা ছিল, মানে হ্যাঁ হচ্ছে ধরুন আমি হচ্ছে এটাকেই আমি প্রিভিয়াস ডে হাই লো হিসাবে মেনে আমি এখানে মানে সিস্টেম মেনে বেস ফরমেশন হয়ে ব্রেকআউট, এইভাবে মানে আমি আর কি এটাকে ধরি। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা যেমন বেস ফরমেশনের এরিয়াটা লাস্টে ব্রেক করেছে, আমি তো পিকচারটা এটাই শেয়ার করেছিলাম যে এখানেও ছিল আর এখানেও ছিল, তাই না? হ্যাঁ স্যার। এটা বক্স তো তার লাস্টে দিয়েছে, কিন্তু এটা লাস্টে দিয়ে কোনো লাভ হয়নি। এটা যদি আগে দিত তাহলে যেত, এতটা অব্দিও হ্যাঁ। স্পেস ছিল, ফাঁকা জায়গা ছিল, এটা কভার করতে পারতো, কিন্তু পারেনি, ফেল করেছে। আর ধরুন স্যার যদি হচ্ছে এখান থেকে যদি হচ্ছে ধরুন হচ্ছে 15 মিনিটে ক্যান্ডেলটা হলো, তো আমি মার্ক করার পর 2-3টা ক্যান্ডেল হওয়ার পরই হুম। ধরুন এসবিসি দিল উপর থেকে, তো হুম। সেটা কি এক মিনিটে নিয়ে যেতে পারে? না, খুব বেশি ওপরে হলে হবে না। এইটা পারফেক্ট দিয়েছিল, এটা পারফেক্ট এসবিসি দিয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু এর ওপরে আবার এখানে উঠে গেছে। এ তো টার্গেট পয়েন্ট, তো টার্গেট পয়েন্টে নিলে তুমি ফেসে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে অভিষেক রয়, বলুন। হ্যালো হ্যাঁ, বলুন। স্যার, বলছি 4 এপ্রিল ব্যাঙ্ক নিফটি 9টা 50-এর একবার ক্যান্ডেলটা যান। 5 মিনিট না 15 মিনিট? 3 মিনিট মনে হয়, 3 কিংবা 5, 3 মিনিট হয় মনে হচ্ছে। 9টা 9টা 50। এইটা? হ্যাঁ স্যার, ওটাতে কি স্যার ট্রেড নেওয়াটা উচিত? না, এটা এসবিসি নেই, কিছু নেই, এটা নেওয়া উচিত না। 3 মিনিটও আর একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, 3 মিনিটই নিয়েছিলাম তাহলে। 3 মিনিট হলে ঠিক আছে, দিয়ে হচ্ছে 1:1 দিয়েছি। এসবিসিটা দরকার, ওই জন্য ওটা না বলেছি, বুঝে গেছে? কিন্তু সেদিনকে আমি কিন্তু ট্রেড নেওয়ার পর হ্যাঁ, নাকি টাকাটা আমার মাইনাস হতে থাকছিল আর কি। না, স্পিডটা আসেনি নিচে, তাই জন্য জাস্ট একবার স্পাইক মেরেছে। কিন্তু 125 পয়েন্টের ক্যান্ডেল একটু বেশি, ক্যান্ডেলটা রেঞ্জটা একটু বেশিই ছিল। 93 এটা ঠিক ছিল, একটু বেশিই ছিল। এই ক্যান্ডেলগুলো কতর মধ্যে হলো স্যার নেবো? এখন যা মার্কেট আছে, যা ভিক্স আছে, তার জন্য ম্যাক্সিমাম 90 ব্যাঙ্ক নিফটিতে? ব্যাঙ্ক নিফটিতে, আর নিফটিতে হলে 40 ম্যাক্সিমাম। আর স্যার ওই 15 মিনিটের ক্যান্ডেলে নাকি 4টে ক্যান্ডেল বেস্ট ফরমেশনে যখন বক্সটা তৈরি করছি, তো অনেক সময় দেখছি বক্সটা তৈরি করার পর 5 মিনিটে বা 3 মিনিটে এসবিসি হচ্ছে না, নাকি বক্সটার উপর ক্লোজ দিচ্ছে কিন্তু এসবিসি হচ্ছে না, তার একটা দুটো ক্যান্ডেল পর গিয়ে এসবিসি হচ্ছে, তো সেক্ষেত্রে কি বক্সটা তখন বাড়িয়ে নিতে হবে যতক্ষণ এসবিসি না হয়? হ্যাঁ, যতক্ষণ না না হচ্ছে, মানে তুমি যখন এখানে করছো এটা বেস ফরমেশন হচ্ছে এখানে কন্টিনিউ, ঠিক আছে? এবার দেখা গেল বেস ফরমেশনটা হওয়ার পরও হচ্ছে না, তো তখন তো আমায় বক্সটা বাড়াতেই হবে, তাই না? নাকি যতক্ষণ এসবিসি হচ্ছে তখন বক্সটা আমাকে বাড়িয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ কন্টিনিউ না ওটা না হচ্ছে, এটাকে টেনে টেনে বাড়াতে হবে, ঠিক আছে? আর স্যার আগের দিন কালকে তার আগের দিনের মার্কেটে আপনি ওই একটা ইয়ে দিয়ে দিয়েছিলেন, তো হ্যাঁ। সেইটা স্যার কি বেসিসে মানে কি ইয়ে করেছিলেন, ড্র করেছিলেন? কোনটা? কালকে টেলিগ্রাম বক্সে, চ্যানেলে বক্সে। কালকে ওটা জোন জোন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জোন বেসিসে, জোন সেট আপ ও, যেটা আছে আমাদের, ওই জোন সেট আপের ওপর। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার আমার প্রথম বক্তব্য ছিল যেটা আছে এইচ সি টেল যেটা আছে, কি আছে? এইচ সি
এইচপি এইচসি চেক, এইচসি দাঁড়ান এক মিনিট এইচসি আইটা আপনি এটা 15 মিনিটের ক্যান্ডেলে যান। এইচসিএল টেক এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক 15 মিনিট, মিনিটে। যাচ্ছি। হ্যাঁ ওখানে ধরো এই যে গ্যাপটা দেখাচ্ছে না, এই গ্যাপটা এইটুকু, গ্যাপটা, হ্যাঁ, হ্যাঁ এই যে এর উপরে ফার্স্টে যে আপনার ক্যান্ডেলটা হয়েছে আপনার স্ট্রং বডি ক্যান্ডেল, হ্যাঁ যে এই যে ক্যান্ডেল যেটা দাগ করেছে, ওখানে আমি মানে হ্যাঁ ওই জায়গাটা যার উপর দাগ করেছে, হ্যাঁ ওখান থেকে তো উপরে মার্কেট না গিয়ে নিচে নেমে আসলো, হ্যাঁ তো হুট করে যে এই মাঝখানে গ্যাপটা হয়ে গেল, হ্যাঁ এটা কি কারণে হলো একটু স্যার জানা বললে ভালো হতো। এটা আইটি পুরো সেক্টরই ডাউন ছিল, গ্যাপ ডাউন হয়েছিল তার কারণে। আমি যদি এখানে সেক্টরে যাই, পুরো ব্যাঙ্ক নিফটি সিলেক্ট করা আছে, এটাকে চেঞ্জ করি, এবিসিডিতে নিয়ে এসে যদি আইটি সেক্টর দেখি, সেক্টর গ্যাপ ডাউন, নিফটি আইটি ইন্ডেক্স, এইচসিএল টেকও গ্যাপ ডাউন। তো আইটি সেক্টরের থেকে তুলনামূলক কম হয়েছে এইচসিএল টেক। মানে অ্যাকচুয়ালি এই সময় যদি কেউ ভেবে থাকে, মানে আমি তো ভেবেছিলাম এখানে ট্রেড করবো, যেহেতু একটা স্ট্রং বডি ক্যান্ডেল তৈরি হয়েছে। না, এটা তো 15 মিনিটে, এটা কি করে ট্রেড করবেন? এটা লাস্ট ক্যান্ডেল 15 মিনিটে, এখানে সম্ভব হতো না। না এটা তো 3:15 বেজে গেছে, কেন ঢুকবেন? তখন ইন্টারডে থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, আপনি কেন ঢুকতে যাবেন? 3:15 মানে 3:20 হচ্ছে লাস্ট টাইম স্কোয়ার অফের ইন্টারডের জন্য। আচ্ছা আচ্ছা, টাইমটা তখন ছিল কটা? 3:15। 3:15 এখানে এই যে দেখাচ্ছে নিচে 3:15 লাস্ট টাইম, 3:20 মানে আর 5 মিনিটের মধ্যে স্কোয়ার অফ হয়ে যাবে। অল পজিশন ব্রোকারই স্কোয়ার অফ করে দেবে যারা করবে না। তো আপনি এখানটাতে কেন নেবেন? 3টের সময় কোনো ট্রেড নিতে যাবেন না কখন, ঠিক আছে? মানে তখন ধরুন আচ্ছা আচ্ছা স্যার, এটা একটু বলবেন যে কি কন্ডিশন চলছে বা এখন চলবে? আমি তো ঠিক মানে আমার তো যে রেটে কেনা রয়েছে তো অনেকখানি নিয়ে 1688 কেনা রয়েছে, এখন এটা 1684। প্রথম কথা, কিনেছেন কেন? এটা সুইংয়ের জন্য কিনেছেন কেন? রিজন তো কিছু নেই সুইংয়ের জন্য কেন। মানে আপনি সব অ্যানালাইসিস করে ছোট ক্যান্ডেলে আগে ঢুকে পড়েছেন, মানে আগে প্রফিটটা বেশি পাবো বলে, তাই তো? এটা স্যার 1688 কেনা হয়েছিল, তাকে আমি মোটামুটি এখন এভারেজ করে করে নিয়ে এসেছি অনেকটা, 1574 কাছাকাছি নিয়ে আপনার এসেছি। পদ্ধতিতে আবার ভুল হচ্ছে, কেন এটা নিয়েছেন? স্যার অনেক আগে নেওয়া ছিল, এটা আচ্ছা, অনেক আগে নেওয়া ছিল, 1680 মানে শেখার আগে নিয়েছিলেন? 1688। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে মানে আপনার বাপরে, ক্লাসে ও তো এন্ট্রি বহুত উপরে নিয়েছেন আপনি। ওয়েট হ্যাঁ সেই করুন, সময় এটা 1600, কি বলি বলুন, এটা মানে আর কি নামবে নাকি? এটা আমি এখন 1565 নিয়ে এসেছি আমি এভারেজ করে করে। অনেকগুলো টাকা ইনভেস্ট করে রয়েছে, তো এবার এটা আর যাওয়া যাবে না, ওখান থেকে বেরিয়ে যাবো তুই ভাবছি না নাকি না কেটে রাখবো। বলছি এটা সম্ভবত 1400 এই লেভেল থেকে একটা পুল ব্যাক আসতে পারে এখান থেকে, যদি এখানে 1400 কত? 1400 পুরো এই লেভেলটা দেখুন, এখানে দেয়া আছে 1412 থেকে 1430, এই পুরো এই লেভেলটা, ঠিক আছে? তো ও আসতে পারে এখানে এখানে আসার পর ও এখানে টাইম স্পেন্ড করার পর যদি স্ট্রাকচার ব্রেক করে, তবে ট্রেন্ড পজিটিভ হবে, দিয়ে এসে আবারও 1680-টাশির কাছে আবার ধীরে ধীরে যাবে, একবারে না, এক চান্সে যাবে না, সময় নেই, যেতে যেতে জুন জুলাই হয়ে যেতে পারে, আস্তে আস্তে ধীরে ধীরে যেতে পারে, টাইম স্পেন্ড করে। এখন আমার প্রায় প্রায় 2000 উপরে মানে ইয়ে চলছে। এখন আপনার লাস্ট 2000 সাপোর্ট টাকা এটাই আছে, যদি এটা ভেঙে দেয়, এটা ভেঙে দিলে তাহলে আরও নিচে চলে আসবে 1200-র কাছাকাছি, ঠিক আছে? কিন্তু এটাই আপনার লাস্ট সাপোর্ট, আই হোপ কি এটা দাঁড়াতে পারে আমার মনে হচ্ছে, ঠিক আছে? এবার বাদবাকিটা আপনার টেকনিক্যালের ওপর নির্ভর করছে, ঠিক আছে? কারণ ও প্রিভিয়াস মান্থ লোয়ের কাছাকাছি চলে এসছে, এবং প্রিভিয়াস মান্থ লোয়ের কাছে এসে এসে যেটা করছে এই কদিন 3 দিনে যেটা হয়েছে, ভলিউম কমছে, মানে সেলিং এক্সস্ট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সস্ট বলে, এটা হচ্ছে মানে
ক্লান্ত হচ্ছে, যে সেলিং আসছে সেই সেলিংটা ক্লান্ত হচ্ছে ধীরে ধীরে। এটা আমি যদি উইকলিতে দেখি আরও বুঝতে পারবো। উইকলিতেও দেখুন সেলিং ক্লান্ত হচ্ছে, এক্সস্ট হচ্ছে, ভলিউম ডিক্রিজ হচ্ছে, কমছে, তার মানে এখান থেকে পুলব্যাক আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মানে এরপরে ওখান থেকে ওঠার চান্স হতে পারে। হ্যাঁ হতে পারে, চান্সেস আছে এই লেভেলটা থেকে। আচ্ছা, মানে এই আপনার 1400 কত বলেন, 12 না 1400 টাকার উপর? 1412 থেকে 1430 এটা একটা এরিয়া, এই এরিয়াটা একটা সাপোর্ট এরিয়া, মানে মানে সাপোর্টের এরকম কোনো লেভেল হয় না যে শুধু 1415 এরকম নয়, এটা একটা এরিয়া, এটা পুরোটাই একটা ডিমান্ড জোন। হ্যাঁ, এটা একটা ডিমান্ড জোন। এটাকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া একটা সিপলাটা দেখবেন একটু স্যার। হ্যাঁ, সিপলাটা, সিপলা সিপলা সিপলা? সিপলা তো অনেকটা 10 নম্বর। সিপলা সিপলা উপরে নিয়েছেন নাকি 1519 কাছে? এটাও স্যার ওইরকমই নেওয়া হয়েছিল। এটা আমি বলে দিচ্ছি কততে নেওয়া হয়েছিল। এটা মোটামুটি অনেকটাই নেমেছে। এটা এই আমার চলছে 1300, আমার নেওয়া হয়েছে 1420, এখন 1375 চলছে। মানে তাও নেওয়া হয়েছিল অনেক কিছুতে, ওকেও এভারেজ করে করে নিয়ে এসেছি স্যার। ও ওকে নেওয়া হয়ে গেছিল আমার, এটা ছিল 23শে ফেব্রুয়ারি 1477 টাকা নেওয়া হয়েছিল। এটাও কি আগে কিনেছিলেন? আর 1463 থেকে, হ্যাঁ এটাও আগে কিনেছিলাম। এটা এটাও পুলব্যাক আসতে পারে, এখানে রিটেস্ট করতে পারে 1425। যদি আবার এই যে বক্স ড্র করা আছে এর ওপরে যদি ক্লোজিং আসে উইথ এসবিসি, তাহলেও আবার এই এরিয়ায় ধীরে ধীরে যাবে। যদি উইথ এসবিসি এর ওপরে ক্লোজিংও দিতে না পারে, তাহলে এখান থেকে রিটেস্ট করবে, দিয়ে 1250-এর কাছে যাবে, যেতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা যদি রিটেস্ট করতে পারে, কারণ ওর যে চার্ট বলছে ও এখান থেকে ডাইরেক্ট ফলিং হয়েছে, তো ডাইরেক্ট ফলিং কোনোভাবে সাস্টেন করবে না, মানে এটা ডাইরেক্ট ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, ওখান থেকে রিটেস্ট করবে, রিটেস্ট করার পর এখানটাতে টাইম স্পেন্ড করে আবার আসতে পারে, মানে চার্টটা ঠিক এরম তৈরি হবে। আর নাহলে এখান থেকে ওপরে ব্রেক যদি করে দিতে পারে, তাহলে আবার ওপরে এই 1519 মানে যেটা ওর রিজেকশন পয়েন্ট, এই এরিয়া অবধি যেতে পারে। ঠিক আছে, আমি স্যার এটা আপনার 1477-এ কিনেছিলাম, এটা এভারেজ করে 1400 মোটামুটি 20-তে এনেছি, তো এখন 1375 চলছে। আচ্ছা আচ্ছা, এইগুলো থেকে বেরিয়ে যখন যখন সুযোগ পাবেন আস্তে আস্তে বেরিয়ে যাবে। ঠিক আছে, দিয়ে নিয়ম মেনে রিস্ক কম করে যেমনভাবে ইয়ে করছেন করুন, নাহলে পেপার ট্রেডিংয়েও করুন প্রথম প্রথম অবস্থাতে। ঠিক আছে, আস্তে আস্তে করুন, ধীরে ধীরে, তাড়াহুড়ো করার কিছু ব্যাপার নেই। ঠিক আছে, আর একটা স্যার লাস্ট কোশ্চেন, আমি যদি করবো না, একটাই লাস্ট। আপনার সেল যেটা আছে, হ্যাঁ সেলে আমার কিছুটা প্রফিট আছে, মানে ধরুন প্রায় 1500-1600 টাকার প্রফিট রয়েছে হ্যাঁ সেলটাতে যান। হ্যাঁ, তো এই প্রফিটটা এই মুহূর্তে কি আমি মানে 50% বিক্রি করে দেবো, না পুরোটাই বিক্রি রাখবো? সেলের ব্যাপারটা একটু দেখুন। এখন ব্যাপারটা হচ্ছে সেল এখানে একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছে অলরেডি, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ এরিয়া, এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছে। তো সেল যেটা করতে পারি, যদি উইকলি বেসিসে আমি দেখি, উইকলি বেসিস ট্রেন্ডিং আছে স্টক, ট্রেন্ডিং। ঠিক আছে, তো ট্রেন্ডিং আছে, ওটার চান্স আছে স্যার? সময় নেবে। চান্সেস বলতে এটা একটা টপ এরিয়া, দেখুন এটা ডবল টপ হয়েছে। ঠিক আছে, এই জায়গায় কি হতে পারে, এই যে এই জায়গাটা ও এর আগে ট্রাই করেছিল কতদিন আগে, 2021 সালে, সেই জায়গায় পৌঁছে গেছে, এবং সেই জায়গাটা ডাইরেক্ট ব্রেক আউট করেছে। তো এটা ও উইকলি বেসিস এখানে টাইম স্পেন্ড করবে, টাইম স্পেন্ড করার পর ব্রেক করতে পারে আবার, মানে যখন এখানে একটা বেস ফরমেশন করে ব্রেক করবে তখন আবার র্যালি করবে। তো এটা লং, এটা সময় লাগবে কিন্তু যেতে, এটা এই মুহূর্তেই আর খুব বেশি র্যালি করার সম্ভাবনা আমার মনে হচ্ছে না। মানে এটা অ্যাকচুয়ালি যেটুকু প্রফিট রয়েছে সেটুকু রেখেই দিই। হ্যাঁ বলুন, নাকি? বলুন। আমি বলছি অ্যাজ এ ট্রেডার চাইছেন না অ্যাজ এ ইনভেস্টার? আমাকে বলছেন তো? হ্যাঁ, মানে ইনভেস্টার না ট্রেডিং, মানে কোনটা আপনি, কোনটা, এটা কি, এটার ওপর আপনার ভিউ কি আছে? মানে আমি ইনভেস্ট করে রেখে দেবো, এখন থাকতে পারি, অসুবিধা নেই 1 বছর 2 বছর, না, এটা এটা অ্যাকচুয়ালি আমার প্রফিট, যেটুকু আমার বক্তব্য হচ্ছে যেটুকু প্রফিট আমার ধরে রেখেছি, এটার থেকে যদি আমি নেমে যাই তাহলে হয়তো আমার এই প্রফিটটা লোকসান হয়ে যাবে। তাহলে বুক আমি করুন, যেটা চাইছি যে বুক করে দিন, কারণ ও অলরেডি ওর এই এরিয়াটা দেখুন, আমি এটা অফ করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার আপনি বুঝতে পারবেন। দেখুন কোথায় গেছে,
ডবল এডি, এটা হচ্ছে ওর টপ জায়গা, এবং টপ জায়গাটাও ব্রেক করেছে, ঠিক আছে। এবং এখানটা দেখুন সব থেকে হাইয়েস্ট ভলিউম আছে, মানে এই এরিয়াটা সব থেকে হাইয়েস্ট পয়েন্টের ভলিউম আছে। মার্কেট যে এই র্যালিটা করেছে, এই র্যালিটার পর ওকে এখানে একটুখানি ভলিটিলিটি সেটেলড হতে দিতে হবে, অর্থাৎ টাইম ও লাগবে এখানটায়। এই গেছে, টাইম কাটাবে, দিয়ে ওপরে যাবে। ট্রেন্ড তো আপ আছে এখনও অবধি, তো ট্রেন্ডে কোনো স্ট্রাকচারের কোনো প্রবলেমে, এখানে দেখুন এখানে উইকলি বেসিস স্ট্রাকচার কোনো প্রবলেম আছে? উইকলি বেসিস স্ট্রাকচার এখানে আছে, ডেলি বেসিস স্ট্রাকচার এখানে আছে, তো ট্রেন্ড ইজ আপ, নো প্রবলেম। বাট আপনার এই জায়গাটাও টাইম স্পেন্ড করবে। তো যদি আরও নিচে নেওয়া থাকে ভালো, যদি এই এরিয়াতেই কোথাও নেওয়া থাকে তাহলে যদি প্রফিট থাকে এক্সিট করে নিলে 143 আপনি দেখতে পারেন, 143 এর নিচে কোনো এসবিসি যদি আসে তখন এক্সিট। মানে অ্যাকচুয়ালি 132 তে আমার কেনা, হ্যাঁ এবার এখন 132 এ কেনা ছিল, 132, 149 এ দাঁড়িয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 132 এ কেনা আর 149 এখন চলছে। এটা আমার প্রায় মানে যেটুকু আমি করে গেছিলাম প্রায় 25 টাকা প্রফিট ছিল, এখন 1490 তে চলে এসেছে। না তাহলে যদি আপনার হয়ে যায় কত, আপনি কত কিনেছেন? 132, 132 টাকা 74 পয়সা কিনেছি। স্টপ লস কোথাও রেখেছিলেন? না স্যার, এটা রাখিনি আমি কোথাও কিছু, 12%। যার ফলে আমি প্রফিটটা আমি পেয়ে গেছিলাম প্রায় 2300 টাকা কাছাকাছি, যেটুকু আমি 90টা 92টা শেয়ারের উপরে। তো ঠিক আছে, যদি প্রফিট ভালো থাকে আপনি প্রফিটটা বুক করে নিন। আবার যদি যখন রিটার্ন এখান থেকে বেস ফরমেশন করে ব্রেক করবে তখন নিতে পারবেন, তো আপনার কাছে তো সুযোগ থাকবে। তাহলে এই মুহূর্তে আপনি কি বলছেন, এটা কি মানে টোটালটাই সেল করে দেবো? হ্যাঁ, বুক করে নিন। আচ্ছা, মানে এটা মানে কেননা স্যার সবগুলো তো লস করতে, মানে যেটুকু আমার 10,000 না, টাকা লস কেন করবেন? ওই জন্য বলছি লস করবেন না, প্রফিট আগে, ঘরে আসলে আগে প্রফিট তুলুন। দেখুন মার্কেটে সবাই তো লসই করে না, তাহলে প্রফিটটা কেন আপনি ছাড়বেন? প্রফিটটা এখন বুক করে নিন, তারপরে আপনি যেমন সিস্টেম অনুযায়ী যে যেমন স্টক আছে সেই অনুযায়ী আপনি ঢুকুন বেরোন, রিস্ক কম করে করে। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি এখন সেকেন্ড স্টেজে আছেন, তো আপনাকে প্রথম প্র্যাকটিস করতে হবে ছোটো ছোটো করে, ঠিক আছে? কখনোই বড় রিস্ক নিতে যাবেন না এই মুহূর্তে। যখন আপনি নিজেই বুঝতে পারবেন প্রফিট আসছে, তখন দেখবেন আপনার কোনো কোয়ারিজও থাকছে না, কিছুই না, আপনি নিজেই আস্তে 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 প্রফিট করছেন, ঠিক আছে? তো সেই জিনিসটা একটা কথা, এখানে একটা কথা জানার ছিল, এইখানটায় একটা কথা জানার ছিল। দেখুন স্যার, আমি 132 যখন কিনেছিলাম যে ফান্ডটা দিয়ে, যখন রেটটা আমার বেড়ে গেল, তখন সেই ফান্ডটা দিয়ে কিন্তু সেই শেয়ারটা হলো না, শেয়ারটা কমে গেল, ফান্ডটা দিয়ে কিন্তু শেয়ারটা কমে গেল। আমার বলার বক্তব্য বুঝতে পেরেছেন? ধরুন আমি 132 টাকা দিয়ে 100 শেয়ার কিনেছি, 132 করে 100 শেয়ার কিনেছি, এই মুহূর্তে 149 চলছে, যেটুকু আমার প্রফিট রয়েছে সেটুকু আমি বিক্রি করে নিলাম। কিন্তু এই টাকাটাতে আমি কি 100 শেয়ার এই মুহূর্তে কিনতে পারবো নাকি না? এই যে পার্সেন্টেজটা দেওয়া হয়, মানে এটা শতকরার উপরে দেওয়া হয়, তো যা আপনার ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে তার উপরে হচ্ছে। আচ্ছা, তার মানে এই নয় যে আমি এত শেয়ার কিনলাম, এত শেয়ার বেচলাম, তার মানে এত শেয়ারে 2 টাকা বাড়লে এতগুলো শেয়ারে 2 টাকা বাড়বে, এরকম তো কিছু নয়। না না, আপনার যা ইনভেস্টমেন্ট তার উপরে দাম বাড়ছে, সেটার ওপর। আচ্ছা, এবং তার সঙ্গে ওটা কম্পাউন্ডিং হচ্ছে। এবার এখন অবধি যা বেড়ে আছে তার উপরে যদি আরও 2% বাড়ে, তো যা বেড়ে আছে তার উপর 2% যেটা আসছে সেটা পাবেন কম্পাউন্ডিং ইন্টারেস্টে, মানে কম্পাউন্ড হয় সবসময়, ঠিক আছে? মানে 1 লাখ রেখেছিলেন 2 লাখ হয়েছে, তো আবার আরও 30% বেড়েছে, তার মানে 2 লাখে 30% বাড়লো, মানে 60,000 টাকা, বুঝতে পেরেছেন? আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে এরপরে যদি আরো উঠে যায় বা যে বিক্রি করে দেওয়ার পরে আমার যতদূর মনে হচ্ছে আপনার মাইন্ডসেটের প্রবলেম আছে, মানে আপনি এখনো স্থির করতে পারেননি আমি কি ট্রেডিং করব। আমার যতদূর শুনে, আপনার কথা শুনে মনে হচ্ছে, ঠিক আছে? মানে কোনটায় আমি যাব বা কিভাবে করব আমার মনে হচ্ছে। আমি কি ঠিক বলছি? অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন, লং টাইম রেখে যদি দিই তাহলে হয়তো পরে আবার নেমে গিয়ে উঠতে পারে। মানে আপনি মার্কেট অনুযায়ী ইনভেস্টার হয়ে যাচ্ছেন, মার্কেট যদি নামছে কখনো একদিন থাক ছেড়ে দিই, যখন আবার উঠছে তখন মনে হচ্ছে ভালো প্রফিট হচ্ছে, বুক করবো না, আরও যাবে, মানে এরকম ব্যাপারটা রাখি। মানে আপনি ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যে এখানে ছেড়ে দেবো না এখানে ধরে রাখবো, তাই তো? এটা মনের কথাটা বুঝলাম, 5 বছরের এক্সপিরিয়েন্স আছে বলে। তো বিষয়টা হচ্ছে এটা করুন, এর সলিউশনটা এটা যে আপনাকে রুলস মানতে হবে। অ্যাজ এ ট্রেডার যদি মনে করেন যে আমি ট্রেডিংই করব, তো ট্রেডিংয়ের একটা আলাদা অ্যাকাউন্ট করুন, আর ওখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে ইনভেস্টমেন্ট করুন। একটা অ্যাকাউন্টে দুটো করতে যাবেন না। একটা জায়গায় ট্রেডিং যদি করেন, ট্রেডিং করুন,
আর একটা অ্যাকাউন্ট যেখানে যেটা সেফলি মানে ওটা দেখবেন না, ওটাতে ভালো ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক একটু অ্যানালাইসিস করুন, টেকনিক্যালি অ্যানালাইসিস করুন, দিয়ে দেখুন কি পজিশনে আছে, সেই অনুযায়ী অল্প অল্প আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করুন। আর ট্রেডিংটা তাহলে কি হলো, আপনার দুটো নৌকা, একটা নৌকা স্ট্রেট লেভেলে যাবে যখন দুদিকে দুটো মানে তার হালটা চালাবেন, তাই না? তো সেই ক্ষেত্রে বুঝতে পেরেছি। যেটা করা উচিত, আপনি একটা জায়গায় স্থির আগে মনস্থির করুন যে না আমি ট্রেডিংই করব, ট্রেডিং থেকে আমার 100 টাকা ইনকাম হলো সেটা আমি ওখানে ইনভেস্ট করব বা মিউচুয়াল ফান্ডে দেবো বা কিছু একটা করব, রাইট? তাহলে তবেই আপনি Right. এগোতে পারবেন। মানে আপনি এসছেন বা আমি এসছি, সবাই এসছে এখানে ক্যাপিটালকে গ্রো করার জন্য, ঠিক আছে? তো একদম। ক্যাপিটাল গ্রো করতে Right. গেলে আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে। মার্কেট সারা জীবন থাকবে, আমি শুধু টাইমই দিয়ে গেলাম কিন্তু কিছু করতে পারলাম না, তো ওটা করে লাভ নেই। আপনাকে সবার প্রথম যেটা করতে হবে মানে মার্কেট করার আগেও, সেটা হচ্ছে মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। অ্যাজ এ আমি সুইং ট্রেডার, আমি ইন্ট্রাডে ট্রেডার, আমি অপশান ট্রেডার, বা আমি একটা জায়গায় স্থির এবং সেই জায়গার ওপর দাঁড়িয়ে আমি আমার যে রিস্ক সেটাই নেবো যেটাতে আমার বুক ধরপড় করবে না, আমি নর্মাল একদম মানুষের মতো থাকতে পারবো, সেই রিস্ক নিয়ে যেটুকু আসুক প্রফিট তাতে আমি সেইভাবে এগোবো। এইবার যখনই আপনার প্রফিট আসবে আপনার কনফিডেন্স বাড়বে, এবং কনফিডেন্স যখনই বাড়বে অটোমেটিকলি আপনার তখন আর কিছু মনেই হবে না, তখন মনে হবে এটা এখান থেকে এই যাবে এই যাবে, আপনি ইজিলি নিজেই ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে? তো সবার Okay, ফার্স্টে আপনি okay. আজকের পর থেকে নেক্সট বুধবারে ক্লাসে জয়েন করার আগে মনস্থির করে নিন যে আমি এইটাই করবো, ঠিক আছে? চলুন, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কারা কারা আছে দেখে নিই, ঠিক আছে চলো। আচ্ছা দীপু বলো। দাদা একটু ওএনজিসিটা দেখো, উইকলি টাইম ট্রেন্ডিং আছে। হুম 1 মিনিটে জোন ব্রেক করেছে, সরি 1 আওয়ারে জোন ব্রেক করেছে মনে হয়। এটা নেওয়া যাবে কিনা একটু দেখো তো। দেখো এটা সমস্যা কী হয়েছে, এটা কিন্তু এটা যেটা হয়েছে এটা কিন্তু বড় টাইম ফ্রেমে এসবিসি করতে পারেনি, রাইট? ঠিক আছে, তুমি ছোটো টাইম ফ্রেমে যেটা দেখেছো 1 আওয়ার, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু বড় টাইম ফ্রেমটা কিন্তু লুজ করে দিয়েছে, এবং এখানে যে সেলিংটাও এসছে এটা কম এসছে, কিন্তু এই ক্যান্ডেলে খুব বড় ভলিউম স্পাইক এসছে। তো তুমি এটা করো, এরপরে যখন জোনটা তৈরি হবে নেক্সট আবার, ঠিক আছে, এটা ঠিকই থাকবে, এটা ক্লোজিংটা দেখো কি হয়, মানে আগামীকাল এখানে কোনো এসবিসি তৈরি হচ্ছে কি না, ঠিক আছে? যদি দেখো যে হ্যাঁ এই জায়গায় তৈরি হচ্ছে আবার একটা এসবিসি, তখন গুড, তখন তুমি অ্যাকুমুলেট করতে পারো, তখন সেই জায়গায় আসতে পারো, কিন্তু এসবিসি না হলে আমি ঠিক এটাই ভরসা পাচ্ছি না, ঠিক আছে? মানে 1 ডেতে করতে হবে, হ্যাঁ 1 ডেতে। হ্যাঁ, আমি এটা ঠিক ভরসা পাইনি এই কারণে। আচ্ছা ঠিক আছে। দেখছি অনেক জোন ড্র করছি, বাট ওই প্রিভিয়াস মান্থের মাঝখানে এসবিসি পাচ্ছি, কিন্তু প্রিভিয়াস মান্থ হাই লো ব্রেক করছে। না, এর ওপরেও পার পেলেও তো হবে, এখানেই পেতে হবে, ব্রেক করবে এরকম তো ব্যাপার নেই। আচ্ছা আরেকটা তাহলে ইনফোসিসটা একটু দেখো। ইনফোসিস এটা অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা আবার রিটেস্ট করতে আসবে না তো? না, এটা যেটা হচ্ছে, এটা ইনফোসিস ঠিক আছে, এখন ওর জন্য পুরো স্পেস আছে গো এতটা অব্দি, 1354। না আমি বলছি এই যে গ্যাপ আপটা ওপেন হয়েছে, উপর যে গ্যাপ জায়গাটুকু পড়ে রয়েছে ওটা আবার রিটেস্ট করবে না ও? না, ব্যাপারটা হচ্ছে এখানে আমার তোমার এই ক্যান্ডেলটা বানিয়েছে, ঠিক আছে, এটা অনুযায়ী আমার ট্রেড হবে, সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ, এটা 4 আওয়ার্স বা ডেলি আমি ধরছি। এখানে সুন্দর ক্লোজিং এসছে, ভেরি গুড, এটা 3 পয়েন্টে আমার থাকবে। আর সারাদিনে এই নিচে- দুটো খুঁজে বের করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 44 পয়েন্ট, ঠিক আছে। এবার এটা 1:1 জায়গা আছে, রিটেস্ট, এখন ব্যাপারটা হচ্ছে রিটেস্ট কখন করতে পারে, রিটেস্ট হচ্ছে অলরেডিও বেস পারমিশন করে বেরোচ্ছে, ঠিক আছে? তো যদি এখান থেকে আমার যতদূর মনে হয় ও ফার্স্ট এখানে টাচ করতে পারে, যদি রিটেস্টও করে তাহলে আমাকে এসএল অনুযায়ী বেরিয়ে যেতে হবে। যদি দেখা যায় এখান থেকে গেল না, এখান থেকে ভলিউম স্পাইক চলে এলো, তাহলে তুমি ইজিলি এখান থেকে বেরোনোর সময় পাবে। এরকম সময় কি হয়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় ভলিউম স্পাইক চলে আসে, একটা দেখা যায় কালকে কি আসে, কালকে কি করে, এটাকে ট্র্যাকে রাখো, আমিও দেখবো এটাকে,
কালকে কী করে। যদি ভলিউম স্পাইক আসে, যদি এর থেকে গ্রিন ক্যান্ডেলের ভলিউম অনেক বেশি বেড়ে যায়, তার মানে জানবে এখান থেকে আর যাবে না, এখান থেকে ঘুরবে, ঠিক আছে। তাহলে রিভার্সাল সেট আপও সেই অনুযায়ী নেওয়া যেতে পারে। আর না হলে তোমার ও কালকে এখান থেকে যদি নর্মালি সব কিছু ঠিক থাকে, তাহলে হয়তো 2-4 দিনের মধ্যে টার্গেট এরিয়ায় চলে আসবে। এবং আইটি সেক্টরও সেম একই জিনিস করেছে মনে হয় সম্ভবত, রাইট? আইটি হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে, আমার মনে হয় পড়বে। তা বলছি এটা কি কালকে সকালে নেবো তাহলে? নেবে মানে কালকে সকালে কেন নেবে? কি করতে নেবে? মানে মানে কোথায় সুইং নেবে? অনুযায়ী এটা গ্যাপ ডাউন হয়, ঠিক আছে। গ্যাপ ডাউন হলে নেবো না, এর কাছাকাছি ওপেন হলে। তুমি পেপার ট্রেডিংয়ে নিয়ে দেখো কি হয়। পেপার নেই। হ্যাঁ, পেপার ট্রেডিংয়ে নিয়ে নাও, এটাকে ইয়ে বানাও। এটা কি মান্থ ব্রেক করেছে তো? হ্যাঁ না, মান্থ দাঁড়াও দেখি। হ্যাঁ, মান্থ আছে। তুমি এটাকে পুট ডেবিট বানাও, ঠিক আছে। না ওইসবের মধ্যে এখন যাবো না দাদা, কারণ এখনো পুরোপুরি শিখিনি। না, তুমি এটা তাহলে নেবে কি করে? নিচে এটা নেওয়ার তো কোনো অপশানই নেই। সুইং এর জন্য। হ্যাঁ, সুইংয়ে নেবে কি করে? তুমি সুইংয়ে নিতে গেলে তোমাকে পুট আর ফিউচার ছাড়া তুমি নিতে পারবে না। এটা তো ওপরে যাচ্ছে না, এটা তো নিচে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি নেবে কি করে? তুমি এখানে কিভাবে শর্ট করবে? তোমাদের পজিশন শর্ট করতে হবে, তো শর্ট পজিশন নিচ্ছে, তো শর্ট কেন পজিশন আমি যদি পুট সেল করি, সরি মানে এমনিতে সেল করি যদি কল, stock, হ্যাঁ সেল করতে হবে, ওটাই তো বলছি। সেলিং না, তুমি তো নর্মালি স্টক তুমি ইন্ট্রাডের বেশি সেল করতে পারবে না, না যা করতে হবে ইন্ট্রাডেতে করতে হবে। আর ডেলিভারিতে যদি সেল করি, হ্যাঁ ডেলিভারিতে সেল ডেলিভারিতে করে দেখো, নেবে না, নর্মালি নেবেই না। ডেলিভারিতে সেল নেবে না। ডেলিভারিতে অনলি ফর বাইং, মানে নিচে থেকে ওপর থেকে নিচের জন্য F&O, ফিউচার অ্যান্ড অপশন। তুমি নর্মাল তুমি পেপার ট্রেডিং, তোমার তো টাকা লাগাতে হবে না, আমি বারণ করছি তো টাকা। তুমি যেটা করো টাকা ফাঁকা কিছু লাগিও না, তুমি পেপার ট্রেডিং করে তুমি টেস্ট করো না কী করছে, ঠিক আছে। পুট বাই আর পুট সেল এখানে, ঠিক আছে। দেখো কি হচ্ছে ডেবিটে। কাছের পুটটা সেল, দূরের পুটটা সেল করবে, কাছের পুটটা বাই করবে তাহলে। হ্যাঁ, এটা এটিএমটা বাই করো, দেখো ওখানে পেপার ট্রেডিং অ্যাপসে চলে যাবে। ওখানে এখানে যেটা সার্চ করবে, এখানে যেটা পুট দেখাচ্ছে 1400 পুটই ধরো, বা 1410 পুট বাই, আর 1360 বা 1350 পুট সেল, তাহলে ডেবিট হয়ে গেল, ঠিক আছে। ইয়ে তো দেখো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, ওকে। যেমনটা বললাম। আচ্ছা, একটু ইয়ের সাথে দেখো, ঠিক আছে। কালকে তো আবার লাইভ সেশন চলবে, কালকে আরও আমরা প্র্যাকটিস করব। পেপার ট্রেডিংয়ে সবাই করবে কালকে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি পেপার ট্রেডিংই করছি। হ্যাঁ, প্র্যাকটিস করে যাও, যতদিন না ঠিক আছে, দেখছো সাকসেস আসছে, প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। সন্তোষ সরকার বলুন, আপনাকে আনমিউট অপশান পাঠিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি একটু জোম্যাটো করে শুনবেন? এক মিনিট বলুন। স্যার বলছি জোম্যাটো। জোম্যাটো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এক মিনিট দেখছি। হ্যাঁ, জোম্যাটো। স্যার বলছি এটা স্যার হাই আর লো স্যার একটু কিছু বলতে স্যার। জোম্যাটো হাই আর লো? হ্যাঁ স্যার, মানে স্যার এইটা স্যার মার্কেটটা স্যার একদিন স্যার ডাউন হচ্ছে, স্যার একদিকে স্যার আপ হচ্ছে। হ্যাঁ, এটা স্টার্টিং উইকলি। এ স্যার একটু দিয়ে যাচ্ছে, আর লাস্টে দিয়ে স্যার ডাউন হয়ে যাচ্ছে। দেখো কি জোম্যাটো নেওয়া আছে নাকি? হ্যাঁ স্যার। কতই? স্যার আমার 185 নেওয়া আছে। কতই নেওয়া আছে? 185 স্যার। 143? স্যার 85। 185, 186 লাস্ট ক্লোজে। 185তে নিয়েছিলে, 185 এখানেই। হ্যাঁ স্যার।
185 হ্যাঁ দেখো স্যার, কত। এখানে প্রথম কথা হচ্ছে ডেলি বেসিস যদি দেখো তুমি এখানে ডেলি বেসিস বেস ফরমেশন আমি ধরে নিচ্ছি এইটা, রাইট? ডেলি বেসিস বেস ফরমেশন হয়েছে, আওয়ারলি বেসিস ব্রেক করেছে, তাও বাট কোনো এসবিসি নেই এখানে, দেখো। ঠিক আছে, তো নেওয়াটা প্রথম অবস্থায় তো ভুল হয়েছে, এখানে নেওয়াটা ঠিক হয়নি। ঠিক আছে, উইকলি বেসিস দেখো এখানে মার্কেট ট্রেন্ডিং আছে। তো সব থেকে বেস্ট হয় কি, যখন উইকলি বেসিস কোনো বেস ফরমেশন হচ্ছে সেইগুলোকে টার্গেট করো, দিয়ে ডেলি বেসিস দেখো যদি এসবিসি থাকে তবেই, না হলে নেওয়ার কোনো দরকারই নেই। কারণ যে এসবিসি বানাতে পারছে না, স্ট্রং বডি একটা ক্যান্ডেল বানাতে পারছে না, তার মানে নিশ্চয়ই বারবার সেলিং প্রেসার আসছে তাদের, তাই না? তবেই দেখো ক্যান্ডেলের কী পজিশন, ছোটো 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 রিদিমে উঠেছে, ঠিক আছে, কিন্তু কোনো এসবিসি আমি পাচ্ছি না। কেন প্রপার কোনো এসবিসি এখানে একদমই পাচ্ছি না। যতক্ষণ না পাবো না ততক্ষণ রুলস ইজ রুলস, ঢুকবো না। মানে উঠছে উঠতে দাও, এবার বলতে স্যার একটু একটু করে তো উঠে গেল উঠে গেল উঠে গেল, তাতে কী আছে, আমি অন্য স্টক দেখবো। ঠিক আছে, রুলসের বাইরে আমি যাবো না। ঠিক আছে, এসবিসি স্যার স্যার বলছি আরেকটা তো দেখতে একটু তুমি একটা কাজ করতে পারো, কস্ট টু কস্ট এটাকে এক্সিট করে অন্যভাবে অন্য স্টকে লাগে। ঠিক আছে, তোমার তো কস্ট টু কস্টই আছে, 185 মানে 86 চলছে, 1 টাকা করে। স্যার বলছি একটু জিও ফাইন্যান্স একটু দেখবেন স্যার। হ্যাঁ, তো এখানে স্যার উইকলি দেখবেন স্যার, আমি একদম লো থেকে নিয়েছিলাম, দেখুন স্যার 7.5% মাইনাস পেয়েছিল। 7,500, না স্যার 4.5%। 750 মাইনাসে আছে উইকলি তো। যখন মার্কেটটা যখন স্যার ডাউন হয়েছিল, হুম, একটুখানি জন্য কতই নিয়েছো একটু ভালো করে বলো, বুঝতে পারছি না, বলো। মানে ভয়েসটা তোমার ক্লিয়ার নেই। স্যার এটা 357 নিয়েছিলাম প্রাইসটা স্যার, কত কত কত? 357 স্যার। 357, 54, মানে একটু ওপরে নিয়েছিল এখানে, তাই তো? হ্যাঁ স্যার, এই জায়গায় এসবিসি ছিল, হ্যাঁ এটা ঠিক ছিল। এখানে আবার স্টপ লস হিট করেছে, এই জায়গায় ক্লিয়ার স্টপ লস এসএল হিট করেছে। নেক্সট টাইম এখনও অবধি কোনো আর সেট আপই দেয়নি ব্রেকআউটে ট্রেড নেওয়ার। এটা ট্রেড যদি নিয়ে থাকো তা আমি বলবো ঠিক ছিল, ঠিক আছে, এখানটাই একদম ক্লিয়ার, এখানে বেস ফরমেশন করে ক্লিয়ার ঠিক ছিল, কিন্তু নেক্সট টাইম স্টপ লস এসএল হিট করেছে, তারপর থেকে আর ট্রেড দেয়নি। তাও তুমি 361-তে আছো, মানে প্রফিটে আছো। এটা কি মানে স্যার হোল্ডিং করে রাখবেন না স্যার সেল করে দেবেন? দেখো এখন তুমি যেখানে নিয়েছো, তুমি দেখো অনেকটা টপ লেভেলে না, এখানে অনেক এই জায়গায় আছে, তুমি এই জায়গায় নিয়েছো। তো এনি কোনোভাবে যদি রিট্রেসমেন্ট চলে আসে, ঠিক আছে, তখন তুমি এটা হয়তো সহ্য করতে পারবে না, আসতেই পারে রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো এইখান থেকে বেরিয়ে গিয়ে দেখো, তোমার যদি ভিউ ট্রেডিং থাকে তবে আমি বলছি, যদি ভিউ লংয়ে থাকে আমি কিছু বলবো না। ভিউ যদি ট্রেডিং থাকে তাহলে ঠিক আছে, আর যদি ভিউ এটা থাকে তাহলে জিও ফাইন্যান্সের পিই দেখতে হবে। পি রেশিও যেটা আছে 7, আর 7,356। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, অনেক বেশি, অনেক বেশি, দেখে অনেক বেশি। মানে তুমি 7,356 লাগাচ্ছ 1 টাকা ইনকাম করার জন্য, তো এক্সিট করে যাওয়াটাই বেটার। স্যার বলছি আরেকটা স্যার, একটা ইনফরমেশন জানার ছিল স্যার, যে এখন তো স্যার মানে ভোটিং এর ইলেকশনটা চলছে স্যার, মার্কেটে কি বড় ছোট করে সিলেকশন মার্কেট যতক্ষণ, আমি যেটুকু বুঝি সেটুকুর ওপর বলতে পারি, উইকলি বেসিস আমি এখানে যাব, স্ট্রাকচার দেখব, যতক্ষণ স্ট্রাকচারে কোনো ডিস্টার্ব আসছে না, এটা ওর নর্মাল স্ট্রাকচার, এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, তো যতক্ষণ না 21,120-র নিচে ব্রেক ডাউন আসছে ততক্ষণ কোনো কারেকশান আসবে না। স্যার 21,000 কথা বলুন। হ্যাঁ, 21,120 এর নিচে আসলেই
তবেই ও কারেকশানে আসতে পারে 18,000 19,000-এর কাছাকাছি, বা ফার্স্ট তো 20,000-এ, 20,000 টু 19,000-এর এই লেভেলে আসতে পারে, যতক্ষণ না 21,120 ভাঙছে। ততক্ষণ কোনো সম্ভাবনা নেই। এবং যত দিন যাবে ভিক্স কিন্তু বাড়বে। ভিক্স কমে এসেছিলো, ভিক্স আবার বাড়বে, জুন মাসের জায়গায় গিয়ে হায়েস্ট ভিক্স চলে আসবে, তখন একটু কারেকশান আসলেও আসতে পারে, ঠিক আছে? কারণ ভিক্স কিন্তু বাড়বে, কারণ মার্কেট জানতে চাই সরকার কীরকম আসতে চলেছে এবং কতটা সংখ্যাগরিষ্ঠতায় আসতে চলেছে। সেই অনুযায়ী পলিসিস ঠিক হবে, কী পলিসি করবে, কিভাবে নতুন বাজেট আসবে, এটা মানে জানার একটা ব্যাপার থাকবে। তার মানে কি আননোন কোনো একটা কিছু ইভেন্ট, যার জন্য মানে রেজাল্টটা তো আননোন, কেউ জানে না, সবাই অনুমান করছে। ওই জন্য মার্কেটের ভলিটিলিটি বাড়বে, মানে ইন্ডিয়া ভিক্স বাড়বে। যখন ইন্ডিয়া ভিক্স বাড়বে তখন মার্কেটে একটু কারেকশান আসবে, এবং ইন্ডিয়া ভিক্স মেবি আমার যতদূর মনে হয় 15-র ওপর খুব তাড়াতাড়ি চলে যেতে পারে, জুন মাসের মধ্যে, মে টু জুনের মধ্যে 15-র ওপর চলে যাবে ইন্ডিয়া ভিক্স। তাহলে স্যার বলছেন স্যার মানে ইলেকশন আগে স্যার সেরকম স্টেট নেওয়া তো উচিত না স্যার? ইলেকশনের আগে ট্রেড নেওয়া বলতে আমার যতদূর মনে হয় যে স্টক যেমন দিচ্ছে সেই স্টকে, যেমন আমি আনন্দ রাঠিতে নিয়েছি, তার একটা রিজন আছে। সেটা হচ্ছে আমি এখানে গেছি উইকলি বেসিস, এখানে ক্লিয়ার বেস ফরমেশন হচ্ছে উইকলি বেসিস, এবং বেস ফরমেশন এখানে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, এই লেভেলটায়, এবং ডেলি বেসিস সেটা ব্রেকআউট হয়েছে, আমি এই জন্য ট্রেড নিয়েছি। এবার আমি দুটো জিনিস ফলো করবো এখানে, আইদার টার্গেট অর স্টপ লস, যেটা আসবে সেটা। কারণ আমি আনন্দ রাঠি বলছে যাব, ভলিউম ওকে আছে, এখানের যে সেলিং ভলিউম ছিল সেটা লো আছে, বাইং ভলিউমগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে এই যে উঠেছে, এখানে বাইং ভলিউম বাড়ছে, তো মেবি হতে পারে আনন্দ রাঠি যেতে পারে, হয়তো এখানটায় আবার একটু সময় কাটিয়ে তারপর যেতে পারে। তো সেই হিসাবে আমি কিন্তু এরকম কিছু ভেবে নিই না যে ইলেকশন আছে বা কিছু আছে, যখন মার্কেট কারেকশানে আসবে, ভিক্স বাড়বে, তখন আমি অফ করবো, তখন সুইংয়ের পজিশন অতটা ক্রিয়েট করবো না, এবং তখন আমি তোমাদের আপডেটও দেবো গ্রুপের মধ্যে যে কী করা উচিত। তো এই মুহূর্তে যেমন স্টক যাচ্ছে সেই অনুযায়ী আমি যাবো, অসুবিধা কিছু নেই। যতক্ষণ না মার্কেট কিছু বলছে যে আমি নিচে আসতে চাইছি বা কিছু, মার্কেট নিচেও আসতে চাইছে না, ঠিক আছে। রাশিয়া ইরান হ্যাঁ স্যার একটা যুদ্ধের মেসেজ করলো। হ্যাঁ, যুদ্ধের ব্যাপারটা কিছু নেই, যুদ্ধের ব্যাপার মার্কেট হজম করে নিয়েছে না, যুদ্ধের ব্যাপারে মার্কেট হজম করেছে, একটা প্যানিক সেলিং নিফটিতে এসেছে, ঠিক আছে, আর কিছু হয়নি। নিফটি জাস্ট একটা লেভেলে এসে আবার বা ব্যাঙ্ক নিফটি যদি দেখো সবার ফার্স্ট, ব্যাঙ্ক নিফটি যদি দেখে, ব্যাঙ্ক নিফটি ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা সাপোর্ট এরিয়ায় চলে আসছে, ঠিক আছে, একটা সাপোর্ট এরিয়া আছে। এবার এখানে 48,164 এর জায়গায় বেস পারমিশন করে ব্রেকআউট দিতে পারে, আর না হলে 47,282 ব্রেক করতে পারে। এই 47,282 ব্রেক করে তখন আবার একটু নিচের লেভেলে আসতে পারে। তাছাড়া মার্কেটে এই মুহূর্তে কোনো রকম যুদ্ধ বা এইসব কিছু, এটা প্যানিক সেলিং এসছে, যুদ্ধের কারণে ওই প্যানিক সেলিং এসছে, আর কিছু নেই। আর ওর রিট্রেসমেন্ট হওয়ারও ব্যাপার ছিল, দেখো এখান থেকে গেছে, রিট্রেস হয়েছে, ওপরে গেছে, আবার যুদ্ধ এসে গেছে রিট্রেস, নাহলে ও এমনিতেও রিটেস্ট করতো বা এখানে এই জায়গায় বেস পারমিশন করতো। তো যুদ্ধের কারণে এটা রিট্রেসমেন্ট এসছে, এবং ভলিউমও কম আছে, যে নেবেছিল সেই নাবার ভলিউমও কম আছে, এবং এই যে ডোজিটা তৈরি হয়েছে লং লেগ ডোজি, এটা কিন্তু এর ভলিউমকে অ্যাবজর্ব করছে। তো মেবি এখান থেকে একটা পুল ব্যাক আসবে রিসেন্টলি, কালকে হতে পারে, নেক্সট উইকে হতে পারে, ঠিক আছে। স্যার বলতে আরেকটা প্রশ্ন, স্যার গ্লোবাল মার্কেটের সাথে স্যার ইন্ডিয়ান মার্কেটের স্যার রিলেশনশিপ ঠিক মানে কিরকম টাইপের স্যার? ওটা ডাউন গেলে স্যার এটাও স্যার, হ্যাঁ, ওটার একটা ইম্প্যাক্ট কিছুটা পড়ে এখানে, ঠিক আছে। ডাউ জন্স এখন তুমি দেখো, এখন এখানেই ডাউ জন্স এখনও নেগেটিভ আছে, 170 পয়েন্ট ডাউন। তো কালকে আবার কিছু না কিছু ওখানে একটু প্যানিক আসবে। তো বিষয়টা হচ্ছে সবসময় যে ডাউয়ের জন্যই পড়বে এরকম ব্যাপারটা নেই। দেখো ডাউয়ের এখানে এই এরিয়াটা পুরো ডাউয়ের সাপোর্ট এরিয়া, তো ও হতে পারে ধীরে ধীরে আস্তে আস্তে এখানে রিটেস্ট করতে আসতে পারে, ঠিক আছে। এবং এখনও অবধি বড় যুদ্ধের জন্য বড় কিছু তো মানে খারাপ কিছু আসেনি, তো সেরকমভাবে কিছু না। যাই হোক, ভিক্স বলে দেবে, যদি ভিক্স কন্টিনিউ 15-র ওপর সাস্টেন করতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মার্কেট থেকে পজিশন সব কমিয়ে দেওয়া উচিত, ওয়েট করো তখন। এখন তো ভিক্স 15 যায়নি, 12-13তেই ঘুরছে, আবার কোন দিন কালকে নেমে যাবে, আবার উঠে যাবে, তো ভিক্স বলে দেবে, ঠিক আছে। ভিক্স যতক্ষণ না বাড়ছে তখন কোনো ব্যাপার আমার মনে হয় না, ঠিক আছে। চল, ওকে।
এরপর হচ্ছে বিশ্বজিৎ বাবু। স্যার বলছি ওই গুজরাট গ্যাসটা একটু দেখেন তো। হুম এটা আমার মানে সেই মার্চ মাস থেকে 586 আছে কিনা, হুম মানে সেই ফেড আপ হয়ে গেলাম। এটা সেটা কি আমি করবো? উইকলিতে গেছি, উইকলিতে জোন তৈরি করছে এখানে একটা ক্লিন অ্যান্ড আচ্ছা। এখানে আপার জোন আছে, ঠিক আছে, স্যার। এখানে আপার জোন আছে, এটা তো লোয়ার জোন হয়েই গেল, ঠিক আছে। 622-এর ওপর যতক্ষণ না যাবে এখানে সাস্টেন করবে, কারণ এই যে এরিয়াটা যেটা থেকে ও ব্রেক করেছে একদম ডাইরেক্ট ব্রেক হয়েছে, আগের দিনে আমি বলেছি না ক্লাসে, ডাইরেক্ট ব্রেক হয়েছে, ডাইরেক্ট ব্রেক হওয়ার পর সাস্টেন করছে, এখানে শক্তি সঞ্চয় হচ্ছে, তারপর আবার ব্রেক করে আবার 700-720 লেভেলে পৌঁছাতে পারে, ঠিক আছে। এখন আমাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে এখানে, এখানে হচ্ছে ভলিউম স্পাইক আছে, যেগুলো লোয়ার ভলিউম কমছে, মানে সেলিং ভলিউম কমছে, বাইং ভলিউম বাড়ছে ছোটো ছোটো ক্যান্ডেলে। তো এটা অ্যাকচুয়াল পুরো সাইড বেস এরিয়া, এটা যতক্ষণ না এই এরিয়াতে আপনি আছেন মানে এখন পুরো সাইড বেসে আছেন আপনি, ঠিক আছে। যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ কিছু হবেই না, এরকমই চলতে থাকবে, আজকে আপ কালকে ডাউন, কালকে আপ আজকে ডাউন, এরকম চলবে। আচ্ছা মানে আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। তাহলে এবার ওই 620 ব্রেক না করলে 622 আপার 622, তাহলে আপার সার্কিট হবে না। একদম। ঠিক আছে। আর আমি আমি যেটা পাঠিয়েছি যে ওটা আপনি আপনার মতামত তো দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, ওটার চেষ্টা করি, দেখি করুন কতটুকু ওটা হয়। আস্তে আস্তে, এখন পেপার ট্রেডিং যেমন করছেন একটু একটু আরো একটু কদিন করুন, ঠিক আছে। হুম। না আমি তো এখন কিছু করছি না, কারণ যেটা অ্যাডভান্সটা করছি ওটা আগে কমপ্লিট করি। ঠিক আছে, হ্যাঁ ওটা করুন। আপনি তো বলেছেনই যে আগে অ্যাডভান্সটা কমপ্লিট করি, হুম তারপর তো ধরুন ওই ইলেকশনের রেজাল্টটাও হয়ে যাবে, হুম, যেটুকু মুভমেন্ট একদম দিয়ে দিলে একদম, যেটুকু উঠে যাবে। তারপরে করবেন। তারপরে একটা তো একটা মার্কেটে একটা মানে স্টেবল আসবে তখন করবো। হুম হুম, ঠিক ঠিক আছে। আছে স্যার, আর কিছু কোশ্চেন নেই। গুড নাইট স্যার। গুড নাইট। ওকে, আচ্ছা সৌমেন মণ্ডল বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। স্যার আমাকে একটু ব্যাংক নিফটিতে সুইং ট্রেডিংটা একটু দেখিয়ে দেবেন? ব্যাঙ্ক নিফটিতে সুইং ট্রেডিং মানে কি দেখাতে হবে? মানে ব্যাংক নিফটিতে তো 6 দিনের এক্সপায়ারি থাকে, হ্যাঁ, তা সেই 6 দিন এক্সপায়ারির মধ্যে আমি স্যার কি করে সুইং ট্রেডিং করবো আমি স্যার একটু যদি দেখিয়ে দিতেন। এটা তো এখানে অত বড় কনসেপ্টটা তো এখানে বোঝানো সম্ভব নয়, আপনি যেটা বলছেন, ঠিক আছে। আপনি যেটা বলছেন যে সুইং ট্রেডিং আপনি যেটা করবেন সেটা, এক মিনিট, আরে কারোর এটা অন থাকলে সেগুলো অফ করে নিন, চলো। তো প্রথম কথা হচ্ছে এখানে দেখুন, এখানে এই অনুযায়ী যদি আমি দেখি এখন এই মুহূর্তে সুইংয়ে ট্রেডিংয়ের জন্য, তো প্রিভিয়াস উইক হাইলো ওপেন করলাম, 1 আওয়ারে গেছি, 1 আওয়ারে যাওয়ার পর এখানে প্রিভিয়াস উইক লোয়ের কাছে এসে ব্যাঙ্ক নিফটি দেখুন সাস্টেন করছে, তাই তো। এটা প্রিভিয়াস উইক হাইলো কি নিলাম, ঠিক আছে, সরি প্রিভিয়াস, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওকে। এটা ছিল প্রিভিয়াস উইক লোয়ের নিচে চলে এসছে এবং এটা একটা সাপোর্ট এরিয়াও, ঠিক আছে, মানে যেখান থেকে মার্কেট পুল ব্যাক দিয়েছিল এই এরিয়াটা, এই এরিয়াতে চলে এসছে, এবার এইখানে এসে ওকে স্ট্রাকচার বানাতে হবে। তো এখনও কি কোনো স্ট্রাকচার বানিয়েছে? না না, কোনো স্ট্রাকচার বানায়নি এখন। তো ওয়েট ফর স্ট্রাকচার, যখন স্ট্রাকচার বানিয়ে ফেলবে, স্ট্রাকচার বানিয়ে ফেলার পর যখন যদি সেটা আবার আপসাইডে ব্রেক করে, তখন আপনার পুট ক্রেডিট অথবা কল ডেবিট করতে পারেন অ্যাজ এ সুইং ট্রেডার, ঠিক আছে। তাছাড়া এই মুহূর্তে কোনো সেট আপ নেই, আর যেগুলো আছে সব নন ডাইরেকশনাল সেট আপ। এবার নন ডাইরেকশনাল সেট আপ বোঝাতে গেলে এই একদিনে এইভাবে বোঝানো ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে, ঠিক আছে। এর জন্য আমি বলবো আপনি যদি চান, আপনি যদি মানে মনে করেন যে প্রপারলি করবে, তাহলে আপনি অ্যাডভান্স করতে পারেন। অবশ্যই স্যার অ্যাডভান্স করবো। আমি একটু
মানে সময়ের দিক থেকে একটু ফেঁসে আছি, যে একবারে না হলে নিতে পারবো না। আমি এখনো যে বেসিকের এখনো এইগুলো দেখতে হচ্ছে স্যার মাঝে মধ্যে, মানে সময় ইসে এখন একটু দেখে নিচ্ছি পরে এরকম করে, মানে আমার এখনো বেসিকটা ঠিক হজম করে উঠতে পারিনি স্যার। ঠিক আছে, আপনি আমি বেসিকে একটা ওই যে আগে আমি বললাম নারায়ণবাবুকে, ওইরকমভাবে আপনাকে একটা সিস্টেমে আসতে হবে আগে, ঠিক আছে? মানে একটার উপর ফোকাস করুন, চার জায়গায় মানে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। শুধু সুইং স্যার এর ফর জন্য স্যার স্টক আমি আমার মতে বলে basic- আপনার আপনার জন্য বেস্ট, আমি এইটুকু বুঝতে পারছি। আপনি এক্ষুনি ব্যাংক নিফটিতে যাওয়ার দরকার নেই, আপনি হুম, প্রথমে সুইং ফর স্টকে আসুন। কারণ আপনি সময় পাচ্ছেন না বলছেন, তার সঙ্গে আবার ব্যাংক নিফটি বা নিফটিতে যেতে চাইছেন। আমি বলবো হুম, 1 উইকের বেস ফরমেশন দেখে 1 ডেতে যেগুলো ব্রেকআউট হচ্ছে সেইগুলোর ওপর ফোকাস করুন, ঠিক আছে? সবার ফার্স্ট উইকলি বেসিস স্টকে দেখুন। স্যার খুব অল্প না, মানে ডেলিভারিতে আমি সুইং ট্রেডিং করতে গেলে স্যার একটু টাকা পয়সার একটু বেশি লাগে। আমি ওইটা পেপার ট্রেডিং করছি, কিন্তু আমি যে ব্যাংক নিফটিতে এক্সপায়ারি দিনগুলোতে আমি কিছু রিয়েল মানি ট্রেড করি। দেখুন, আপনার এক্সপায়ারি, ইনকাম করতে গেলে তার আগে আপনাকে তৈরি হতে হবে না, মানে না হলে হুম, হুম, প্রবলেমে আপনি পড়বেন। আমার আমার বলার কর্তব্য বা আমার বোঝানোর কর্তব্য আপনাকে। আপনি একদম জোর জবরদস্তি মাথা, আপনি ধরুন বাজারে গেছেন, এই হুম, আমের সিজন আসছে, তাই তো? আমের সিজন তো হুম, আম দেখা গেল আপনার ফ্যামিলি থেকে, আপনার বাড়ি থেকে বলেছে যে আম নিয়ে আসবে বাজার থেকে, রাইট? তো আপনি হুম, গেছেন বাজারে, যতগুলো দোকান আছে সবাই পচা আম বিক্রি করছে, আপনি নিয়ে আসবেন? না, কি আনবো? কেন আনবেন না? আপনার তো আম আপনার লাগবেই, কিন্তু তবুও পচা আম আনবেন না। দেখুন, এটা এই জায়গায় আমার মাইন্ডসেট আপনার কিন্তু সবাইকার এক, কিন্তু ট্রেডিংয়ে সিস্টেমটা পুরো অন্যরকম। মানে ওই যে বলেছিলাম আচ্ছা, যে একদম হাত হাতে ছাঁকা লাগলে আমরা পুরো বডি ঢুকিয়ে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম তো সেই জায়গা একদম। থেকে আপনি সুইংয়ে তৈরি হতে পারলে আপনি একটা সময় ব্যাংক নিফটিতে ইজিলি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? কারণ আচ্ছা, সবসময় এই মার্কেটে বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আসতে হয়, ঠিক আছে? কারণ হচ্ছে বড় টাইম ফ্রেমে নয়েজ অনেক কম থাকে। আমি এটা যখনই 5 মিনিট করব আপনার কাছে আরও ডিফিকাল্ট হয়ে যাবে, রাইট? কোথায় ডিফিকাল্ট ট্রেড হয়ে নেবো যাবে। না নেবো। তো অনেক কটা স্ট্রাকচার থাকবে, অনেকগুলো স্ট্রাকচার, অনেক কিছুই তৈরি হবে। যত ছোটতে যাব তত বেশি স্ট্রাকচার তৈরি হবে, তত বেশি এসবিসি থাকবে, তত বেশি ঝামেলা থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তো একদম। সেই জায়গা থেকে আমি বলবো প্রথম সুইং দিয়ে স্টকগুলোতে করুন। তাতে যদি আপনি এসে আমায় এই নেক্সট উইকে কোনো কোশ্চেন করেন, আমি দেখে দেবো, ঠিক আছে? ওকে। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা স্যার, আর একটা কথা, যে হ্যাঁ, আপনি যে একটা চার্ট দেখানে যে একই ইসের চারটে ভাগ থাকে স্যার, ওইটা কি করে আসবে? আচ্ছা, ওটা ফায়ারসে আছে আপনার, না কিসে, কোনটা থেকে দেখতে আমার- চাইছেন? ফায়ারসে তো? না, গ্রো গ্রো। গ্রোতে তো আমি বলতে পারবো না, তবে এখানে দেখবেন সিলেক্ট লেআউট বলে কোনো অপশান থাকবে, সিলেক্ট লেআউট, এই দেখুন। হ্যাঁ, এখান থেকে আপনি পেতে পারেন, ওখানেও সেই অপশানটা থাকা উচিত, ঠিক আছে? ঠিক। ঠিক আছে স্যার, এইটুকুই স্যার জানার ছিল স্যার। তো করুন, আমি তারপরে হেল্প করব। আগে আপনি নিজের একটা মনস্থিরের জায়গায় নিয়ে আসুন, ঠিক আছে? একদম স্যার, আমি স্যার ক্যাপিটাল সেভ করার জন্যই স্যার এখন ওই স্যার একদম শেষ দিকে একটু মানে মন মানে না স্যার, বুঝতেই পারছেন, শেষের দিনে এই সামান্য কিছু ক্যাপিটাল মানে রিয়েল মানি ইনভেস্ট করি। করছেন, তাছাড়া কিন্তু যেটা এমনই আপনার ক্ষতি হবে না সেরকমই করবেন, ক্ষতি করে কিছু হ্যাঁ করবেন হ্যাঁ, না। ওরকমই, মানে আমি মানে সেভ রেখেই যে আমার যে বলে না যে চা বিড়ির টাকাটাই ইনভেস্ট করো, সেরকমই একটা ব্যাপার স্যার। মানে হ্যাঁ, রিয়েল জিনিসটা না আসলে বেশ মনের মধ্যে একটা বেশ ঠিক আনচান আছে, আনচান হ্যাঁ থাকে। সেটা আমি জানি, সেটা তো বুঝি, কিন্তু ওই জন্যই বললাম যে নিজের ক্ষতি না করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা একদিনই করি, মানে এক্সপায়ারির দিন সম্ভবত ভ্যালু গুলো অনেক কমে আছে, যেটা 300 টাকার প্রাইজ আমি 3 টাকায় পেয়ে যাচ্ছি। হুম, তখন হয়তো আমার এই 70-80 টাকা ইনভেস্ট করলে আমি একটা একটা সারা দিনের একটা এনজয়ের মধ্যে থাকি, এরকম একটা ব্যাপার স্যার। হুম, হুম, ঠিক আছে। আমি রিয়েল ইনভেস্ট করলে আমার মানে মার্কেটের উপরে আমার অ্যাটেনশন অনেক বেড়ে যায়, এইটাই স্যার, হ্যাঁ, মানে সেটা তো হবেই। পেপার ট্রেডিং এ আমার অ্যাটেনশনটা আসে না। এবার আমি বলি, আমার কাছে এমন স্টুডেন্ট আছে যে 50,000 থেকে 13 লাখ করেছে, সে প্রথম 8 মাস পেপার ট্রেডিং করেছিল কন্টিনিউ, 8 মান্থস, এবং ফর যেটুকু ক্যাপিটালে পারবে প্রথম প্রথম সেইটুকু ক্যাপিটালে সেই আজকে কিন্তু গেছে, এবং ওর
মানে এই যে এটা বলে না একটা অধ্যাবসায় বিশাল ছিল, মানে মারাত্মক লেভেলের ছিল, ঠিক আছে? তো সবাইকার আসুক, এটা আমি বলবো পুরো মার্কেটকে খেয়ে মানে ফেলবে। যে যেরকম পয়সা নেবে তার কাছে এটা সেরকম ভাবেই ধরা দেবে স্যার, বুঝতে পারছি এবার স্যার। সবাইকার করতে গেলে আমি আজকেই করতে যাব এরকম ব্যাপারটা নয় কিন্তু, ঠিক আছে? ওই ব্যাপারটা না। লেভেলে আপনাকে পৌঁছাতে হবে। আমি আজকে এই জায়গায় এসে আপনাদেরকে এত কিছু বলছি, আমার নলেজে এসেছে বলে বলতে পারছি, নাহলে কেন একদম বলতে স্যার। পারতাম না? এবার এর থেকেও আরও অনেক কিছু আছে হয়তো আমি জানি না, তাই না? কিন্তু যেটুকু জানি সেটুকু কাজ করছে, সেইটুকুই আপনাকে আমি দিচ্ছি আমার ভিউ অনুযায়ী, তাই না? তো সেই জন্যই আপনাকে সেটাই বলেছি যে ওইভাবে করুন, এগিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে। উম, মাথায় এমন একটা ব্রেক গেঁথে নিয়েছি যে আজ যাই হোক, মানে ওই এমন কিছু এইখান থেকে লস করবো না, যেখান থেকে আমার এইখান থেকে বড় কিছু হয়ে যায়। একদম। যতদিন পারি এভাবে। মেন কথা হচ্ছে সময় দেওয়া। আমি দেখা গেল 20,000-এর মধ্যে যদি 20,000 লসের মধ্যে যদি 3 বছর কাটাতে পারি, তা 3 বছরের এক্সপিরিয়েন্স তোমার আসছে না স্যার? না, তার মধ্যে আমার 20,000 টাকা লস। দেখুন আমি সবাইকে একটা কথাই বলেছি, যখনই কোনো জায়গায় অসুবিধা হচ্ছে ভিডিওটা গিয়ে দেখে তারপরে সেটা আবার চার্টে এসে রিপিট করুন। এইটা যদি কেউ করতে পারেন না, আমি বলছি যে এখন নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। তুই দেখুন রেজাল্ট কীভাবে বলে। আমি বারবার বলছি এই জন্য সবাইকে, ভিডিও দেওয়া আছে। আমার মনে হয় এখানে খুব মানুষ কম আছেন যারা ভিডিওটাকে রিপিট করে, খুব কম, ঠিক আছে? ভিডিও দেখে এখন না। স্যার কমই করা হয়, মানে আমি সবার কথা বলতে পারবো না, আমার কথা মানে আমার কমপ্লিটই হচ্ছে না ভিডিও। মানে আমি একটা ভিডিওগুলো কিরকম, যেমন আমি রিয়েল ক্লাসটা যেরকম অ্যাটেনশনের সাথে করছি না, আমার এই ভিডিওগুলো সেরকম না। মানে ভিডিও দেখছি, ফোন আসলো, আচ্ছা কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম, ভিডিওটা ব্যস্ত ওইখানে স্টপ হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপারে আসছে। এটা একটা আগে যখন তাগিদ থাকে, এটা আপনি করবেন একটা সময়। যখন তাগিদ, যখন আপনার খিদে বাড়বে তখন দেখবেন হুম, হুম, করছেন, এটা হতেই হবে, ঠিক আছে? একদম স্যার, এইটাই হচ্ছে ব্যাপার। আমি তো এখনো সেরকম সেই ইসের মুখেই আসিনি যেখানে আমি মানে আমিও বুঝতে পারছি যে লজিকটা কোথায়। আমাকে আমার ওই বন্ধুটা বলেছে যে একটা বড় কিছু লস না করলে তুই সেই যদি অ্যাটেনশনটা তোর আপনি মধ্যে এত আসবে। এত ক্লাস করার পরেও যদি আপনার মনে হয় এত ভালো লেগেছে বা এত ভালো আপনার কনসেপ্ট মনে হয়েছে, আপনারা নিজেরা একদিন বলতেন, তো সেই ভিডিওটা আমি কেন বারবার দেখবো না? অবশ্যই দেখবো, একের অধিক দেবো, যাতে মুখস্থ হয়ে যায়। মানে ওই মুখস্থ। 30 মিনিট 40 সেকেন্ডে ওই কথাটা বলেছে, মানে এরকম একটা ব্যাপার। যদি করতে পারেন দেখুন আপনার রেজাল্ট কাকে বলে, এবং সেই অনুযায়ী প্র্যাকটিসটাও চার্টে এসে করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। চলুন, ওকে। আচ্ছা, সৌরভ বাবু বলুন। হ্যাঁ বলছি যে, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো। হ্যাঁ বলছি যে নিফটি বা ব্যাংক নিফটি তো তোমার এখন একটা রেঞ্জিং হয়েছে, আর হুম। ব্যাংক নিফটিও রেঞ্জিং এ এসছে। হুম। তো ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট এটা অন্য কোয়েশ্চেন করছি যে আমরা তুমি একদিন বলছিলে না যে ডিপ আউট অফ দা মানি আমরা জিরোদায় বাই করতে পারি না, হুম। ঠিক আছে? হুম। তো আমরা যদি আগে সেল করি দেন বাই করি, তাহলে তো আমরা বাই করতে পারবো নাকি এটা? আমি একটা যেটা পড়লাম, মানে মেবি জিরোদায় কোনো রেস্ট্রিকশন আছে হুম। যে ডিপ আউট অফ দা মানি বাই করলে সেটা যেহেতু মেল্ট হয়ে যেতে পারে, হুম। হুম। তার জন্য মনে হয় বাই করতে দেয় না। এটা কি ঠিক? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য মানে ওরা আমি যদি ওখানে আগে নোটিশ সেল করে করি, দেয়, ওখানে লিখে দেয়, ঠিক আছে? আমি সেল করে দেন বাই করতে পারবো, তাই তো? সেল করে বাই করে দেয় জিরো। হুম। ওই আচ্ছা, জন্য আর একটা মার্জিনটা ব্যাপার, অনেক আগে লেগে যায় না। এবার যার 50,000 টাকা আছে সে কখনোই করতে পারবে না এটা, তাই না? না সেটা তো বিগ মানিতেই করতে হবে। একদম, ওই জন্যই বললাম সেটা যার 50,000 আছে সে করতে পারবে না, যার 1.5 লাখ আছে সে করতে পারবে, ঠিক আছে? তো সেই কারণে অন্য ব্রোকার কী করে, ও সুবিধাটা দিয়েছে, আগে আউট অফ দ্য মানি বাই করে নাও, হেজ করে নাও, দিয়ে সেল করো, তাহলে তোমার 40,000-এর মধ্যে চলে আসছে। না পরে বাই করলেও তো আমি মার্জিন পাবো, পরে বাই মানে করে মার্জিন বেনিফিট। সেটা আমি মানে ওটা ধরে নাও, বলছি না, আমি ওইটার জন্য জিরোদার কথা বলিনি। আমি আমার প্রবলেম বলছি। আমার কাছে আছে 1 লাখ টাকা, আমি কি হ্যাঁ, জিরোদাতে হেজ করতে পারবো? না, আমি এটাই বলতে চেয়েছি। ও জিরোদা আচ্ছা, না আমার আমি, জন্য নয়। যার হ্যাঁ কাছে বলো। 10 লাখ আছে তার কাছে জিরোদা কোনো ম্যাটার করে না, মানে তার জন্য জিরোদা, ঠিক আছে? কি 5 লাখ আছে, 3 লাখ আছে, 4 লাখ আছে, তার জন্য জিরোদা হতে পারে। কিন্তু যার কম আছে, মানে আমার ধরো কম আছে, আমি বলছি আমার 3 কি 4 লাখ টাকা ক্যাপিটাল আছে, তাতে তোমার আমার পয়েন্টটা ঠিক, আমার সেটাই বলছি। আমার জন্য ফায়ার্স অনেক বেটার। আমি কেন হুম, জিরোদায় যাবো? আচ্ছা ফায়ার্স আর একটা ব্যাপার, যদি আমি তুমি অপশন চেঞ্জ যেটা ফায়ার্সের নতুন এসছে ওটা একটু স্টাডি করেছো? মানে না, আমি ওখানে এখনো কি করতে হচ্ছে? পারিনি, সময় পাইনি। আর আমার আচ্ছা, অপশান চেন আমি যেহেতু মানে দেখি না, প্রথম কথা, দেখলেও আমি সেন্সিবল থেকে দেখে নিই, কারণ জিরোদার আমার অ্যাকাউন্ট আছে, তো আমার এমনি ফ্রি আছে, তো দেখে নিই ওখান থেকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সেন্সিবলে আমি যখন কোনো কিছু করে দেখেছি যে
সেন্সিবলের যে তোমার সিমুলেটরটা আছে আর কি, ঠিক আছে, হুম। যখন রিয়েল মার্কেট চলে তার সঙ্গে কিন্তু সিমুলেটরের ম্যাচ করে না। এটা কারণটা কি, মানে কোনো কিছু আছে না, নাকি আমরা রিয়েল টাইম ম্যাচ করে না? মার্কেট যখন চলে সেই অনুযায়ী ওর 3 মিনিট অন্তর কিন্তু চেঞ্জেস আসে, সেটা হুম, তুমি সে দেখেছো তো কিনা জানি না। প্রাইস চেঞ্জেস সব এবার কিছুই আছে। ব্যাপারটা হয় কি, হ্যাঁ চেঞ্জেস আসে, এবং আমার দেখায় যদি দেখাচ্ছে যে ওই জায়গায় 630 টাকা প্রফিট চলছে, সেটা হচ্ছে সেন্সেবলে, আমার কিন্তু সেই সময় দেখতে পাই আমি 500 টাকা প্রফিট চলছে কি 550 টাকা প্রফিট চলছে। এবার এইটা হয় অনেক সময় যে আমি ওখানে যেটা স্ট্র্যাটেজি বানিয়েছি তার হুম। প্রিমিয়ামের সাথে সবসময় ম্যাচ করে না আমার প্রিমিয়াম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই ওই আমার কোশ্চেন ছিল। ওই কারণে এই 630-এর সাথে 500-র এই তফাৎটা তৈরি হয়ে যায়। যদি আমরা একই ইয়েতে পেতে পারি হয়তো তখন ম্যাচ করতে পারে, ঠিক আছে এটা। এবং আচ্ছা, মার্কেট আমরা কোনোভাবে ব্যাক টেস্টিং করতে পারি কোথাও, যেমন না, তোমার সেন্সেবলে করা যায় না, ওটা অক্সট্রাতে করতে হয়, তার জন্য তো পেড সার্ভিস আছে ওদের। স্টক মকেও তো মনে হয় সিমুলেটরটার জন্য পেড করতে হবে, তাই তো? হ্যাঁ, পেড সার্ভিসের জন্য আমার ওই জন্য করি না আমি। আমি ওই জন্য আমি একবার ট্রাই করতে গেছিলাম, ও অত বেশি টাকা দিয়ে আমার সম্ভব নয়, আমি ওই জন্য হ্যাঁ, ওগুলো সিস্টেমেটিক অনেক করেছি। 300, 350, 400 টাকা পার মান্থ হ্যাঁ, আমি দেখছিলাম। ও ফালতু আমার গিয়ে দরকার নেই, আমি এই যেমন আছি সেটাই ভালো আছি, আস্তে আস্তে হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে। করো, তোমার তো বাকি আছে, আর হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ আমার হ্যাঁ সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, এই যে এখন আমি একটা জোন ড্র করেছি, আমি তোমাকে একটুখানি স্ক্রিনশটটা দিচ্ছি, আমি কি ঠিকঠাক ড্র করেছি? মানে আমি অ্যাকচুয়ালি জোনটাই প্র্যাকটিস করছি বিগ টাইম ফ্রেমে, আমি ঠিক ওটা আছে? এখানে আমি ওই জন্য বললাম যে যেহেতু যাদের ক্লাস চলছে তাদের আমি ওখানে সলিউশন দিচ্ছি, মানে ওখানেই দেখে নিচ্ছি আর কি। তো আমি এখানে এটা করবো না, তুমি আমায় পাঠিয়ে রাখো, আমি ক্লাসের শেষে দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি ঠিক আছে, তোমাকে জাস্ট এটা তোমাকে 1 to 1 পাঠিয়ে রাখছি, ঠিক আছে, পাঠিয়ে রাখো। ঠিক ঠিক আছে? আছে, আমি ঠিক। তোমাকে এখন কিছু জানতে চাইছি না। হ্যাঁ ঠিক আছে, তুমি পাঠিয়ে রাখো, আমি দেখে দেবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে আছে। ওকে ওকে ওকে, ওকে, আর বাকি তো ওইটা আমাদের কমপ্লিট হোক, তারপরে একদম আমি ওইটা রিয়েলি করব, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে, ওকে ওকে, ওকে ঠিক আছে, ঠিক ওকে। আছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর এখন ঠিক আছে। আমার বড় না আজকে একটুখানি মনে হচ্ছে এই রোদ্দুরে। গরমের জন্য হচ্ছে, গরমে গরম আমি আমার ডেলি সহ্য সাড়ে হয় না। 11টা 12টায় অফিস যাচ্ছি না, কড়া রোদ্দুরে হুম, একদম ওই জন্যই তো প্রচুর গরম। বাইকে, আর কলকাতা প্রচুর প্রচুর গরম। গরম, আরো গরম। হুম হুম, এদিকে পলিউশনও প্রচুর না, হুম, ওই জন্যই তো গরম বেশি অনেক ওদিকে। অনেক বেশি। ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ, ওকে, চলো, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। আচ্ছা, এরপর হচ্ছে প্রদীপবাবু, বলুন। 10টা 15 বলেছিলাম, তো এখন 10টা 24, 10:30 অবধি নেওয়া যাক, বলুন। আমি বলছি কি, আমি ভিডিওগুলি পাচ্ছি না। ভিডিওগুলি কি আমার মেইল অ্যাড্রেসে পাঠানো হয়েছে? আমি খুঁজে আপনি পাচ্ছি না। আপনি ড্রাইভটা চেক করুন, ড্রাইভে আছে আপনার ভিডিও এখানে। হ্যাঁ, আচ্ছা। ড্রাইভে গিয়ে আপনার ওখানে দেখবেন নিচে লেখা থাকবে যে শেয়ার, Grow। এই অপশানটা লেখা থাকবে, এই যে শেয়ার উইথ মি যেটা ডেস্কটপে দেখতে পাচ্ছেন, এই শুধু শেয়ার অপশানটা আপনার মোবাইলে থাকবে। ওখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার ওই ফোল্ডারটা আছে যে বেসিক টু স্মার্ট মানি অ্যাডভান্স বলে, ওর ভেতরে সমস্ত ভিডিওগুলো আছে। যদি তারপরেও না পান, আপনার রিলেশনশিপ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবেন, রিটার্ন আপনাকে আবার পাঠানো হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা স্টক কি একটু দেখে দিবেন? হ্যাঁ, HLV লিমিটেড। HLV, হ্যাঁ, আচ্ছা, HLV লিমিটেড। আচ্ছা, এটা কি নেওয়া আছে আপনার? হ্যাঁ, নেওয়া। কততে নিয়েছেন? 27 টাকা 90। আচ্ছা, দেখুন এটা বিটুইন প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো। তো এই মুহূর্তে এর যেটা হতে পারে, এখানে একটু ডাউন সাইড আর আপ সাইড, মানে এই রেঞ্জের মধ্যেও লক হতে পারে, ঠিক আছে। কারণ ওর যেটা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে কন্টিনিউ আপ ট্রেন্ডে ছিল, দেখুন একদম কন্টিনিউ আপ ট্রেন্ড, এখান থেকেও স্ট্রাকচারটা ব্রেক করে, রাইট। যখনই স্ট্রাকচার ব্রেক করে, এখানে একটা ও তৈরি করে লোয়ার হাই,
ঠিক আছে, এবং এই লোয়ার হাইয়ের কাছে এসে ও ওপরে ট্রাই করে ওর প্রিভিয়াস মান্থ যে হাই আছে ও নিচে থেকে এখানে স্ট্রাকচার ব্রেক দেয়। এটা আপনার মনে হয় ডেলিতে স্ট্রাকচার পাবেন না, এটা আরও ছোটো টাইম ফ্রেমে যেতে হবে। হ্যাঁ, এটা দেখুন 4 আওয়ার্স অনুযায়ী স্ট্রাকচার ব্রেক করে এবং ওর যে মেন এরিয়া অর্থাৎ যেটা মেন টার্গেট পয়েন্ট সেটা হিট করেছে। হিট করার পর এই মুহূর্তে ভলিউমে দেখুন অনেক লো পজিশনে চলে এসছে, ঠিক আছে, লো ভলিউম। হ্যাঁ, অর্থাৎ এই মুহূর্তে এখানে ইন্টারেস্টেড কিছু নেই। তো এটা একটা যদি আবার নেক্সট এই যে লোটা ও পয়েন্ট বানিয়েছে এখান থেকে যদি আবার একটা লো বানায় তাহলে জানবেন স্টক কিন্তু আপসাইডের দিকে মোমেন্টাম নিতে পারে। এবং কখন কনফার্ম হবেন? তখনই কনফার্ম হবেন যখন 32 টাকা 20 ব্রেক করবে ও, ঠিক আছে। এবং সেটা উইকলি বেসিস আমি যেটুকু বুঝতে পারছি ডাইরেক্ট এসেছে এইখানে দেখুন, এই উইকলি বেসিস যে ডাইরেক্ট ফলিং এসছে, আসার পর এখান থেকে আবার ও এই পজিশনে গিয়ে একটু টাইম স্পেন্ড করে এইভাবে প্রাইস অ্যাকশনটা তৈরি হবে, মানে ব্রেক করবে, তারপরে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা স্যার। আর স্যার অ্যাডভান্স কোর্সটা কবে শুরু হবে এরপরে? জুন মাসে শুরু হবে। জুন মাসে। জুন। প্রাইসটা 7,999 আছে এবং এটার ইএমআইও আছে। জুন মাসে বুক করতে হবে কবে? বুক আপনি এখন থেকেও করতে পারেন, আচ্ছা, ঠিক আছে, বা পরে করলেও পারবো, আমরা তো ওল্ড স্টুডেন্ট, হ্যাঁ বেসিকটা একটু শক্ত করে নেই। হ্যাঁ, আপনি করতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু আমরা ওখানে ম্যাক্সিমাম 30 মেম্বার রাখার চেষ্টা করি, মানে 30 টু ম্যাক্স 35, তার বেশি নয়। কারণ ওখানে যেটা হয় ওখানে অনেক সময় নিয়ে করতে হয়, বুঝতে পেরেছেন, মানে 3 মাস ওটা চলে, 3 মাস কন্টিনিউ চলে এবং একদম স্টুডেন্টদের সাথে কন্টিনিউ থেকে ওই জিনিসটাকে বোঝানো, ওটা একটা বড় কনসেপ্ট, তো যেটা আরও বেটার, মানে আরও রেজাল্ট আমাদের যেহেতু বাড়াতে হবে সেহেতু একদম মানে এখানে এমনকি 50-60 জন হলে এখানে কথা বলার জায়গাটা অনেক কমে যায়, কিন্তু ওখানে গেলে কি হবে, ওখানে আরও সবার সাথে ফেস টু ফেস কথা বলে জিনিসটাকে করা, ঠিক আছে। তো আপনি যদি মনস্থির করেন আপনি আপনার মতো করে যখন আপনার মনে হবে তখন করে নিতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। চলো, এরপরে আর 1 মিনিট আছে, আর একটা নীলরতন বাবুকে নিয়ে নিই, বলো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি ওই একটা অ্যাট দ্য মানিতে 24 তারিখের ব্যাংক নিফটির একটা এক্সপায়ারি নিয়েছি, কারণ আগামী দিনকে আমি এক জায়গায় ট্রাপ হয়েছিলাম 10টা 20-তে 5 মিনিটের ক্যান্ডেলে একটা এসবিসি দিয়ে ব্রেক করেছিল স্ট্রাকচার, আমি ওইখানে এন্ট্রি নিয়েছিলাম, ওখান থেকে ট্রাপ হয়ে গেছিলাম। পরে কিন্তু বাস এই কষ্ট এসেছিল, কিন্তু তার মাঝে তো আমি আর সহ্য করতে না পেরে পুট এখানে হ্যাঁ 10টা 20 দেখুন, এখানে আপনার ভুলটা দেখুন, কোনো স্ট্রাকচার বানাচ্ছিল, আপনি তখন এন্ট্রি করেছেন, ঠিক আছে। তো এখানে আপনার স্ট্রাকচারটা বানানোর পর যদি ব্রেক হতো তাও ঠিক ছিল, নিতে পারতেন, বা এই দেখুন এর ওপরেও অনেক স্ট্রাকচার আছে, কিন্তু আপনি একটু স্ট্রাকচারটাকে ওয়েট করতে দিন। দেখুন বিষয়টা হচ্ছে কি, প্রথম যখনই আপনি কোনো ট্রেড নিচ্ছেন সেই ট্রেডের অনুযায়ী একটা কি হয়, প্রাইস অ্যাকশনটাকে তৈরি হতে দিতে হয়, বুঝতে পেরেছেন, মানে দেখুন এত সময়ের পর তো গিয়ে লাস্টে ব্রেক করে উঠছে, তাই না। তো ব্যাপারটা কি, এই জায়গাটা পুরো সময়টা দিতে হয়েছে এবং সেই অনুযায়ী দেখুন আমি বক্সটা একইভাবে ড্র করেছিলাম, আপনারা হয়তো এখন দেখতে হবে, তাই না। দেখুন আমার বক্সটা দেখুন, ব্যাংক নিফটিতে কত আছে, 47,567, তাই তো, মানে এইটা অতগুলো ক্যান্ডেল তৈরি হওয়ার আগে আমি এটা তৈরি করেছি, কারণ এই জায়গাটাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই টু এই ও এখন ঘুরবে। এবং তার জন্য আর একটা জিনিস আপনাদেরকে দিয়েছিলাম সেদিনকে, আপনাদের মনে আছে কিনা জানি না, এইটা, তাই না, এটা দিয়েছিলাম তো, এটা দিয়েছিলাম সেদিনকে, দেখেছিলেন। এইচডিএফসি ব্যাংক ট্র্যাপ সেট আপ দিয়ে ওপরে যাচ্ছে, আইসিআইসিআই ব্যাংক বেস ফরমেশন করে ডাউন করার চেষ্টা করছে, মানে কি ইন্ডেক্সকে ম্যানেজ করা হচ্ছে, বুঝতে পেরেছেন, মানে এইচডিএফসি ব্যাংকে কিছুটা ওপরে, আইসিআইসিআই। আচ্ছা, ট্রেড নেওয়ার আগে মানে ওই হাইকেনেসিটা একবার চেক করে নিতে হবে যে কোনো স্ট্রাকচার আছে কিনা। হ্যাঁ অবশ্যই স্ট্রাকচার দেখবেন, এটা তো বড় ভুল হয়েছে। এবং যে বড় টাইম ফ্রেমে, যত বেশি বড় টাইম ফ্রেমে স্ট্রাকচার থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট দেবে আপনাকে,
ইম্পর্টেন্সই তার সব থেকে বেশি। ক্লিয়ার? যদি না থাকে তখন আপনি ছোটো টাইম ফ্রেমে আসবেন, মানে দেখা গেল 15 মিনিটে এইখানে একটা স্ট্রাকচার আছে, আপনি 5 মিনিটে তার নিচে এখানে স্ট্রাকচার নিচ্ছেন, সেটা করলে হবে না। ঠিক আছে? যদি 15 মিনিটে এখানে থাকে আর এটার সাথে এটা যদি 20 পয়েন্ট 40 পয়েন্ট গ্যাপ আছে এইটুকু, তো আপনি সবসময় 15 মিনিটেরটা নিন, মানে যেটা বড় টাইম ফ্রেমে যদি যেটা থাকবে সেটার প্রায়োরিটি সব থেকে বেশি। ঠিক আছে? একটা যে পোর্ট নিয়ে আছে ওটা কি তাহলে কালকে যদি মার্কেট গ্যাপ ডাউন হয় বা গ্যাপ আপ হয়, গ্যাপ আপ হলে তো পড়তে গেলাম। ইউএস 30 এখনো অবধি তো আবার তো রিকভার করে গেল, পুরো রিকভার করে দিল, 170 পয়েন্ট পুরো রিকভার করে দিল। ঠিক আছে? তাহলে কালকে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনাই বেশি আছে। হ্যাঁ দেখুন না, যদি মনে হয় এখান থেকে স্ট্রাকচার বানাচ্ছি, কত 15 মিনিটটা দেখি একটুখানি, এখানে স্ট্রাকচার বানায়নি এখনো, 5 মিনিট স্ট্রাকচার আছে ক্লিয়ার মাল্টিপেজটা, যদি 37,721-এর ওপর যায় তো সোজা তো এখান থেকেও মোটামুটি এখন তো ফ্ল্যাট চলছে আপনার, মোটামুটি ধরুন এই লেভেল থেকে প্রায় 89-100 পয়েন্ট, তো 100 পয়েন্ট যদি কভার করে দেয় তাহলে ব্যাঙ্ক নিফটিও যেতে পারে ওপরে। ঠিক আছে? তো এইরকমভাবে বাই করে রাখবেন না, আপনার কখনো করবেন না, হেজ করা নেই তো, কিছু করা নেই তো। না না না, আর যেটা নিয়েছেন নিজের রিস্ক মেনে মানে মেনটেন করে নিয়েছেন না, এমন কিছু নিয়েছেন রাত্রিরে ঘুমাবে না? না না, একটা লট নিয়েছি। ঠিক ও আছে, সময় ব্যাস ব্যাস ঠিক আছে, অসুবিধা যদি না মানে হয়। আমার কালকে আগামী দিন কি হয়েছিল, আমি প্রফিট বুক করেছিলাম, মানে যখন আমি ওটা নিয়েছিলাম ওটা ফার্স্ট এড ছিল তো, দিয়ে ওটাতেই লস খেয়ে গেছিলাম, মানে একসঙ্গে 4টে লট নেওয়া ছিল, আচ্ছা অল্পতেই লস খেয়ে গেছিলাম। আচ্ছা তারপরে নিফটিতে গিয়ে ওটা রিকভারি দিয়েছিলাম 1,500 মতো, 1,500 মতো ওটা পুট নিয়েছিলাম একটা 1:1 এ, ওটা টাইমটা আমি বলে দিচ্ছি, ওখানে একদম সেম গেছে নিফটি। 11:55 না বলছি ওটা নিয়েছিলাম 12:25। 12:25 পুট পুট এই ক্যান্ডিডেটটাতে এইখানে ওই 12:25, এটা 15 মিনিট, এটা 5 মিনিট এখন 5 মিনিটই করা আছে। নিফটি, এটা নিফটি দেখুন, নিফটি স্যার নিফটিতে না, 12:25, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওইটা আমি 1:1 নিয়েছিলাম, কিন্তু 1:1 এর মানে আমি বার হয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, বেশি দিয়েছে, 1:1 বুক করেছেন, ঠিক আছে, কোনো ইস্যু নেই তাতে। ঠিক আছে, নিয়ম মেনে করেছেন, ঠিক আছে। এটা তার থেকে বেশি দিয়েছে, এটা একদিনে আসবে না, এইটা ভয় লাগবে, এটা নেওয়ার পর 1:1 আছে আর থাকবো, এবার এইটা দেখার পরে আপনি হয়তো বেরিয়ে যাবেন, কিন্তু এটা কখন হবে বলুন তো, যখন আপনার কোনো মানে ভয় থাকবে না, কখন আসবে যখন এটা প্রফিট একটু একটু করে বাড়বে হবে, তখন দেখবেন আপনি কি করবেন, তখন কিছুটা বুক করে দিয়ে দেখবেন একটা লট রেখে দিয়েছেন যে দেখি এই অবধি এসএল রেখে কী হয়। ঠিক আছে, তো এটা থাকবে। তাহলে কালকে আমি লস খেয়েছিলাম 4,500 মতো, সেই জায়গায় এখন 2,100 টাকা লস আছে। আচ্ছা, আমি ভাবলাম হয়তো পরে এফআই তো প্রচুর উইক চলছে, তাহলে হয়তো মার্কেট কিছুটা হলেও গ্যাপ ডাউন হতে পারে বা মার্কেট কিছুটা ধস নামবে, সেই হিসাবে একটা নিয়ে আছে। ওটা ভাবা আপনার ভুল, এই 3 দিনে যে মার্কেট লেগেছে তার থেকে পিসিআর চলে এসছে 0.4-এ, ঠিক আছে, 0.4, মানে মার্কেট ওভারসোল্ডে আছে, এখান থেকে পুল ব্যাক আসবে। ঠিক আছে, এখান থেকে পুল ব্যাক আসবে, এখান থেকে গ্যাপ ডাউন অলরেডি 2 দিন পর পড়েছে। ঠিক আছে, তো সেই কারণে 1300 পয়েন্ট, হ্যাঁ 1200 পয়েন্ট, 1100 পয়েন্ট। হ্যাঁ, তো এই পিসিআর যেটা আছে, পিসিআর 0.4 মানে একদম ওভারসোল্ড এরিয়া, পিসিআর কে আমরা 0.5 পিসিআর 0.4 মানে সেটা কিভাবে দেখা যাবে? এটা আপনি এখানে দেখতে পাবেন, ফায়ারসে যেমন দেখা যায়, অপশান চেন খুললেই দেখবেন এখানে পিসিআর 0.62 মানে একটু রিকভার করেছে বলে আবার 0.62-তে এসছে, এটা তখন চলে গেছিলো 0.4-এ, মানে তাও এখনো অবধি 0.62 মানে হচ্ছে মার্কেট ওভারসোল্ড এরিয়াতেই আছে। ঠিক আছে, অপশন চেন যে কোনো জায়গা থেকে করলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, পিসিআরটা দেখতে হয়, অপশন চেন আমি সেরকম কিছু দেখিনি। এইখানে ওপেন করার পর এখানে আমি ট্রেড নেওয়ার সুবিধার জন্য এটা ইউজ করি, আর এই ইন্ডিয়া ভিক্স দেখি, আর মাঝে মাঝে পিসিআরটা দেখি যে কি পজিশনে আছে, এইটুকু, এর বাইরে কিছু। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো
আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আপনাদের লাইভ সেশন থাকবে, তো কালকে মোটামুটি বাদ বাকি যদি কারো কোশ্চেন না থাকে কালকে ওখানে পুট করবেন, ওখানে চ্যাট বক্সে আমি ওখান থেকে কিছু নিয়ে নেবো। আর সবাই চেষ্টা করুন একটু টাইম মেনটেন করে আসার, মানে এখানে ব্যাপারটা কি যে যেহেতু সবাই আসে সেহেতু একটু যদি আপনাকে বলতে হয় বা আপনার কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেটা আপনি চেষ্টা করুন যে একটু আগে চলে আসার, ঠিক আছে? তাহলে আপনি আগে সুযোগ পাবেন, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওটা আজকে দেওয়া থাকবে, অনেকের প্রবলেম যদি থাকে সেগুলো তো রিপিট আপনি দেখতেই পেয়ে যাবেন। আর একটা কথা বলবো যে সবাই আমরা একটা গ্রুপে আছি, চেষ্টা করবেন যে আমি পুরো কথাটা সবটাই আমি করব, অন্য কাউকে সুযোগ দেবো না। আমি এরকম করেননি অনেকে, আমি বলছি না কাউকে, কিন্তু চেষ্টা করবেন সবাই সবাইকার হাত ধরে আমাদের একটা গ্রুপ, মানে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া একটা ফ্যামিলি, বা যেটা আমরা এখানে পুরোটাই শিক্ষার ওপর দিচ্ছি। আমরা এখান থেকে আমিও মানে এই জায়গাটার ওপরে আসিনি যে না আমি সবসময় আপনাদের কাছে একটা প্রফেশনালি ট্রিট করবো, সবসময় আমি আপনাদের থেকে মানে টাকা এরকম আমার ব্যাপারটাও নেই, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে যতটা পারি দেওয়ার, তাতে আমারও নলেজটা ভালো থাকে বাড়ে এবং আপনারাও কিছু পান। তো সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন এখানে, তো সবাই সবাইকে সুযোগ দেবেন, চেষ্টা করবেন দুটোর বেশি কোশ্চেন না করার আগামী দিন থেকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক নিয়ম অনুযায়ী ট্রেড করুন। আর গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া আপনাদের সাথে আছে, পাশে আছে। আজকে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।